তার মানে হচ্ছে আমরা কি রিলিজিয়নকে কালচার থেকে আইসোলেট করব কিনা, বা Exactly. রিলিজিয়নকে কালচার থেকে আইসোলেট করে এটা সম্ভব কিনা। মাহফুজ আব্দুল্লাহ উনি যেভাবে একটা জায়গায় ব্যাখ্যা করছিলেন যে সৌদি আরবের ইসলাম, বাংলাদেশের ইসলাম, ইন্ডিয়ার ইসলাম, পাকিস্তানের ইসলাম, তো এইটা নিয়ে আমাদের অনেক আলেমরা অনেকভাবে ব্যাখ্যা দিছিলেন। সো এইটা কি আসলে কালচারাল দিকটাই উনি বোঝানোর চেষ্টা করছেন, এটা কতটুকু আসলে লজিক্যাল? শুধুমাত্র এটা আল্লাহ সাল্লামের যুগে ছিল না বলে কালচারকে বেদাত বলা ঝুঁকিপূর্ণ। ইসলামে সিয়াম যখন কম্পালসারি করা হলো, তার মানে এটা হুট করে কম্পালসারি করা হয়নি। মানব জাতির এই অভ্যাস আগে থেকে ছিল। এখনও অনেক অর্থোডক্স খ্রিশ্চানরা আছে যারা ওয়েনসডে এবং ফ্রাইডেতে ফাস্টিং করেন, যে জেসাসেস বিট্রিয়াল অ্যান্ড ক্রুসিফিক্সেশনের স্মরণে। আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আমাদের এই কালচারের ভিতরে অমুসলিমদের কিন্তু কিছু হেল্প আছে, মানে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। যেমন তারা যখনই আমাদেরকে দেখে তখন বলে ওই রোজা আছে, এখন ওর সামনে খাওয়া দাওয়া করো না। তাদের ইসলাম প্রচারে সুফিদের ভূমিকা, যে আমরা হচ্ছে ওই জনগোষ্ঠী যাদের কাছে সেলিব্রিটি হচ্ছে পলিটিশিয়ানরা অথবা স্পোর্টস পার্সনরা। আমাদের কাছে যদি সেলিব্রিটি হতো মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, আমাদের কাছে সেলিব্রিটি যদি হতো হজরত শাহজালাল বা শাহ আমানত, তাহলে অবশ্যই তাদের ইতিহাস আমরা পড়তাম এবং জানতাম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়েলকাম টু I2I পডকাস্ট। আজকের গেস্ট ডক্টর কাউসার আহমেদ, প্রফেসর, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি। স্যার আমারও শিক্ষক। আজকে আমরা রমজানের হিস্ট্রি, কালচার অ্যান্ড ফিলোসফিক্যাল দিক নিয়ে আলোচনা করব। স্যার, রমজানের আমাদের অনেক আলোচনা হয়, অনেক কথাবার্তা হয়। রমজান এই যে ইবাদত, এইটার কি আসলে এটা কি শুধুই আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ইবাদত, নাকি এইটার হিস্টোরিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে? এটা কি স্যার একটু বলবেন? ধন্যবাদ। প্রথমত অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ইবাদত। তবে রমজানের ইবাদতের যে ধরনটা, যেটাকে আমরা ফাস্টিং বলি, যদিও ফাস্টিং সিয়ামের সঠিক অনুবাদ নয়, এ বিষয়ে একটু পরে বলি। এই ফাস্টিং অর্থাৎ এই যে পানাহার বর্জন করে যে ইবাদত করা, জি, ইট প্রিডেটস ইসলাম। ইসলামের অনেক পূর্বকালীন সময় থেকে এই ধরনের ইবাদত চালু ছিল। আমরা যদি আমাদের ওয়ার্ল্ড সিভিলাইজেশনের একদম অ্যানশিয়েন্ট রূপ থেকে যতটুকু আমাদের জানা আছে, রেকর্ডেড হিস্ট্রি আছে, সেখান থেকে যদি আমরা দেখি, মেসোপটেমিয়া থেকে অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান পিপল তারা ফাস্টিং করতো। তারা ফাস্টিং করতো স্পিরিচুয়াল পিউরিফিকেশনের জন্য, ওকে, কখনো বা কোনো মৃতকে স্মরণ করার জন্য, অথবা কোনো একটা পার্টিকুলার পূজা করার জন্য তারা ফাস্টিং করত। এর বাইরে ইউরোপিয়ান সিভিলাইজেশনের মধ্যে যারা অ্যানশিয়েন্ট, যেমন গ্রিক এবং রোমান, তাদের মধ্যে আমরা ফাস্টিংয়ের রেফারেন্স দেখতে পাই। এটা স্যার কালচারাল নাকি না, ধার্মিক? না, সেটাও সবগুলো ফাস্টিংয়েরই রিলিজিয়াস একটা টোন ছিল। যে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে সভ্যতা তো সভ্যতা চেঞ্জ হয়েছে, কিন্তু মোটামুটি লক্ষ্য একটাই ছিল, স্পিরিচুয়াল পিউরিফিকেশন, আধ্যাত্মিক শুদ্ধতা, শুদ্ধতা তাস্কিয়া আমরা যেটাকে বলি। জি, সক্রেটিস, পিথাগোরাস, তারা ফাস্টিং করেছেন। এবং রোমানরা যখন কোনো মন্দিরে যেতেন, ওরাকলের কাছে যেতেন, সেখানেও ফাস্টিংয়ের কিছু রেফারেন্স পাওয়া যায় এরকমভাবে। ইভেন আমাদের যেটা ইন্ডিয়ান যে হিন্দুইজম, এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রিলিজিয়ান্স, সেখানেও আমরা এই ফাস্টিংয়ের অনেকগুলো রেফারেন্স দেখতে পাই। এবং এখনও তারা অনেকে একাদশীতে ফাস্টিং করে, নবরাত্রিতে ফাস্টিং করে। এইগুলোর বাইরে গিয়ে আমরা যদি ইন্ডিজিনাস পিপল যাদেরকে বলি, যেমন নেটিভ আমেরিকান জি, বা আফ্রিকান যে ট্রাইবস, ইন্টারেস্টিংলি তাদের মধ্যেও এই ফাস্টিংয়ের অনেকগুলো এক্সাম্পল পাওয়া যায়। তারাও এই আধ্যাত্মিক সাধনার জন্য বা দেবতাকে তুষ্ট করার জন্য এই যে উপোস থেকে এক ধরনের ইবাদত করা, এই ট্রেডিশনগুলো ইন্ডিজিনাস পিপলদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর আমরা যে আব্রাহামিক রিলিজনগুলোর কথা বলি, জুডাইজম, খ্রিস্টানিটি অ্যান্ড ইসলাম, সেখানে তো একদম তাদের রিলিজিয়াস স্ক্রিপচারগুলোতেই আমরা এই ফাস্টিংয়ের রেফারেন্স পাই। হিব্রু বাইবেলে মোজেস, মুসা আলাইহিস সালাম, তিনি ফাস্টিং করেছেন।
এবং আম, যেদিন তিনি 10 কমেন্ডমেন্টস প্রাপ্ত হলেন, ওটাকে স্মরণ করে জিউসরা এখনও ফাস্টিং করে সেদিনটি। তবে তাদের ফাস্টিংয়ের ধরনটা একটু ভিন্ন, তারা প্রায় 25 আওয়ার্স লং ফাস্টিং করে, এবং সেই ট্র্যাডিশনটা খ্রিস্টানরাও ফলো করেছে। হুম, এবং ঈসা আলাইহিস সালাম তিনি ইন দ্য গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 4-এ উনি 40 ডেজ ফাস্টিং করেছেন, এরকম রেফারেন্স পাওয়া যায়। এখনও অনেক অর্থোডক্স খ্রিস্টানরা আছে যারা ওয়েনসডে এবং ফ্রাইডেতে ফাস্টিং করে, যে জেসাসের বিট্রিয়াল অ্যান্ড ক্রুসিফিক্সেশনের স্মরণে তারা ফাস্টিং করে। আর ইসলামে তো আমরা রামাদান যে সিয়াম বলছি, তার মানে আমরা তাদের ফাস্টিং বা পূর্বের ফাস্টিং এর সাথে এখনকার আমাদের ফাস্টিং এর মৌলিক পার্থক্যটা রয়েছে। প্রথমত আমরা যেটা বলবো সেটা হলো যে ফাস্টিং ইবাদত একটা ধরন হিসাবে এটা একদম নতুন না, এর একটা হিস্ট্রিক্যাল লেগেসি আছে। এবং যখন ইসলামে রামাদান অর্থাৎ সিয়াম যখন কম্পালসারি করা হলো, তার মানে এটা হুট করে কম্পালসারি করা হয়নি। মানব জাতির এই অভ্যাস আগে থেকে ছিল ফাস্টিং করে ইবাদত। কিন্তু বেসিক ডিফারেন্স যেটা হলো সেটা হলো যে পূর্বের যেই আমরা যে ফাস্টিংগুলোর কথা বলেছি, সেটা প্রি ইসলামিক পিপল অথবা আমরা যদি বলি ট্রাইবাল পিপল, তাদের ক্ষেত্রে ফাস্টিংটা কিন্তু কম্পালসারি ছিল না। ইসলামের ফাস্টিংটা, ইসলামের সিয়ামটা স্ট্রাকচার্ড অ্যান্ড রিজিড, এবং কমিউনিয়ালি অ্যান্ড গ্লোবালি। এটা একই দিনে সারা পৃথিবীতে সকল মুসলিমরা রাখছে, এবং একটা নির্দিষ্ট সময় মধ্যে রাখতেই হবে, এই পুরো রমাদান মাস রাখতেই হবে। এইরকম রিজিড এবং স্ট্রাকচার্ড সিনসিয়ার ফাস্টিং ছিল না। আর আব্রাহামিক রিলিজিয়ান যেগুলো, সেগুলো এত লম্বা ধরে নয়, যেন আমরা বললাম যে ইহুদিরা একদিন ফাস্টিং করছে বা খ্রিস্টানরা একদিন ফাস্টিং করছে। এবং এই রিজিডিটির কারণেই কিন্তু আমরা যদি খুব কেয়ারফুলি খেয়াল করি যে কীভাবে ফাস্টিংটা আমাদের উপর কম্পালসারি করা হলো, আমরা দেখবো ফাস্টিংটা যেন ধারাবাহিকভাবে কম্পালসারি করা হয়েছে। কারণ ফাস্টিং করা এই হ্যাবিট মানুষের থাকলেও 1 মাস ফাস্টিং করা এবং একটা নির্দিষ্ট নিয়ম মেনে ফাস্টিং করা, এটা এর আগে যেমন আমরা যে পূর্বের ফাস্টিংগুলোর কথা বলেছি, ওই ফাস্টিংগুলোর মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে তারা মিট অ্যাভয়েড করছে, ফুড অ্যাভয়েড করছে, কিন্তু ফ্রুটস নিচ্ছে, কোনো ক্ষেত্রে হয়তো তারা লিকুইড নিচ্ছে, এরকম। কিন্তু একেবারেই না খেয়ে থাকা যে ফাস্টিংটা, যেটা আমাদের উপর কম্পালসারি করা হলো, আমরা যদি দেখি এটা কিন্তু একসাথে কম্পালসারির জন্য করা হয়নি, ধারাবাহিকভাবে করা হয়েছে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবন দেখি, তখন নফল সিয়াম করতেন। মদিনায় যাওয়ার পরে আমরা দেখলাম যে আশুরা সিয়াম করলেন, যে 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 মুসা আলাইহিস সালামের প্রতি ইহুদিদের ভালোবাসার থেকে আল্লাহ বলছে আমার ভালোবাসা তার থেকে বেশি। তো যেদিন তিনি তার পিপলদেরকে নিয়ে এই নীল নদ পার হলেন, সেদিনের স্মরণে আল্লাহ সাল্লাম নফল রোজা রাখলেন, সিয়াম রাখলেন। পরে এটা মুসলমানদের জন্য ফরজ করে দেওয়া হলো, আশুরার রোজা, একদিনের রোজা ফরজ করে দেওয়া হলো। কিন্তু দ্বিতীয় হিজরিতে গিয়ে যখন সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে এসে বলা হলো যে তোমাদের উপর সিয়াম লিখে দেওয়া হলো, কিন্তু উইথ অ্যান এক্সেপশন। সেটা কি, কারো যদি অসুবিধা হয় সে ফিদিয়া দিতে পারবে। তার মানে কি, প্রথমবারে কম্পালশন করে দেওয়া হয়নি। যেহেতু বললাম যে পূর্বের ফাস্টিং এরকম মানে সময় এবং রিজিড ফাস্টিং ছিল না, অভ্যস্ত করার জন্য। তারপরে কিছুদিন পরে ভার্স 185 এসে এখন ফিদিয়াটা রহিত করে দেওয়া হলো পরবর্তী ভার্সগুলোতে, এবং বলা হলো যে শুধুমাত্র মুসাফির বা খুব অসুস্থ যারা, তারা ব্যতীত সকলের জন্য এটা কম্পালসারি করে দেওয়া হলো। এই ধারাবাহিকতার একটা কারণ সম্ভবত হুট করে ওই রিজিডটাতে অভ্যস্ত হতে না পেরে আমরা যেন ধারাবাহিকভাবে অভ্যস্ত হয়ে যাই। আমাদের ব্যাপারটা ভিন্ন, আমার ছোটোবেলা থেকেই সেটা দেখে অভ্যস্ত বলেই আমাদের কাছে এটা রিজিড মনে হয়নি। বাট যখন প্রথমবার মতো 1 মাস করা হলো, তখন কিন্তু এটা রিজিড মনে হতো। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক রহম করে এটাকে ধারাবাহিকভাবে ফরজ করেছেন। তাহলে গুণগত পার্থক্য কিন্তু পূর্বের সিয়ামগুলোর সাথে, ফাস্টিংয়ের সাথে আমাদের সিয়ামের রয়েছে। মানে এই ইবাদতটা হুট করে আসে না, এটা একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, ফাস্টিংয়ের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। ফাস্টিং নতুন নয়, এই সিয়ামটা কোনো নতুন নয়, এটা একদম সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই আমরা ট্রাইবাল কালচারতে সব জায়গায় দেখি। তবে আমাদের মতো অত সিস্টেমেটিক ফাস্টিং সেটা নয়, এবং সেটা অ্যাজ এ হোল পুরো কমিউনিটির উপর কম্পালশন ছিল না, অনেক কাছে পার্সোনাল চয়েস ছিল। আচ্ছা আচ্ছা,
স্যার এই আমরা তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানলাম রমজানের। এখন স্যার আমাদের তো মাস অনেকগুলো আছে। হিজরি মাসে যদি দেখি ১২টা মাস। ১২টা মাসের ভিতরে ঠিক এই মাসটাকেই কেন রোজার জন্য সিলেক্ট করা হলো? আমি যদি বলি মহরম সফর থেকে একদম ১০ নাম্বার মাসে এসে আমাদেরকে বলা হলো যে এই মাসটা রমজানের জন্য অর্থাৎ সিয়ামের জন্য ফিক্সড। এইটার কি কোনো কারণ আছে? আমরা যদি কালচারাল বা হিস্টোরিক্যাল দিক না, থেকে বলি? এটা তো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন। আচ্ছা। ইচ্ছা করেছেন। আমরা এভাবে বলতে পারি যে এই মাসটি কেন এত গুরুত্বপূর্ণ? হুম, রমাদান মাসটি কেন এতটা গুরুত্বপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসকে আ স্পেশাল করেছেন কিনা? এই মাসটাকে স্পেশাল কিনা? এই মাসটা আরো লুনার ক্যালেন্ডার আরো যে মাসগুলো হুম, আছে, সেগুলো থেকে এই মাসটা কেন একটু আলাদা? আচ্ছা। হ্যাঁ, কেন এটা একটু আলাদা? আ এই মাসটা আলাদা হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। আ আমার কাছে ১ম যে কারণটি মনে হয়, ১ম মানে ১ নাম্বার না, মানে নাম্বার ডাজন্ট শো দ্য র‍্যাংক। ওকে। আ ১ম যে কারণটি মনে হয় সেটা হলো যে, আর কোনো মাসের ক্ষেত্রে এই কথাটি বলা হয়নি, যেটা এই মাসের ক্ষেত্রে বলা হয়েছে যে রমজান মাস যখন আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। হুম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তাকে শৃঙ্খলবদ্ধ করে ফেলা হয়। এটা আর কোনো মাসের ক্ষেত্রে বলা হয়নি। এটা এই মাসের একটা অনেক বড় স্পেশালিটি। যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা সহিহ বুখারী এবং মুসলিমের রেফারেন্সে জানতে পারি যে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হচ্ছে, জাহান্নামের দরজাগুলো এই মাস বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্য কোনো মাসের ক্ষেত্রে এটা বলা হয়নি। এবং আমাদের যিনি ঘোষিত অপোনেন্ট শয়তান, তাকে এই মাসে বলা হচ্ছে চেইন করে রাখা হচ্ছে। শিকড়বদ্ধ করা। এটা এই মাসের আলাদা গুরুত্বের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয়। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এই মাসে একটা বিশেষ ইবাদত দেওয়া হয়েছে, যেটা ওই ২ হিজরির আগ পর্যন্ত এই মাসে সীমাবদ্ধ ছিল না। সেটা হচ্ছে সিয়াম। হুম, এই ইবাদতটার কারণেও এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলাদা। কারণ এই ইবাদতটা হচ্ছে এমন একটা ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে এটা সব ইবাদত থেকে আলাদা। তিনি বলেছেন যে এটার পুরস্কার আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। বান্দা তার সকল আমল করে তার নিজের জন্য, রোজা আমার জন্য, জি, আমি এটা আর কোন ইবাদতের ক্ষেত্রে বলা হয়নি। তো ওই ইবাদতটা ফিক্স করা হয়েছে এই মাসে। এটা এই মাসের আরেকটা অত্যন্ত মানে ডিস্টিংটিভ বৈশিষ্ট্য। সিয়াম ছাড়াও কুরআন নাজিলের মাস। তৃতীয়ত বলবো যে তোমার সাথে সিয়ামের সাথে কোরআনকে কানেক্ট করা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, সেজন্য আমি প্রথমত জান্নাত জাহান্নামের দরজা খোলা বন্ধ এবং শয়তানকে বন্ধ, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ Okay. মনে হয়েছে, কারণ শয়তান আমাদের প্রধান অপোনেন্ট। এক্সাক্টলি। অলরাইট, যেটা আমাদের সার্বক্ষণিক অসুয়াশা দিয়ে ডিস্ট্র্যাক্ট করার বা ডাইভার্ট করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। তো তাকে চেইন করা হয়েছে। তাকে চেইন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আধ্যাত্মিক উন্নতির একটা ইবাদত দিলেন, সিয়াম, এবং সেটাকে উনি বলে দিলেন এটা স্পেশাল। এবং এর আরেকটি স্পেশালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন এবং সিয়াম হাশরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন এবং সিয়াম, সিয়াম। এবং ওই হাদিসটা শেষে বলা হয়েছে তাদের সুপারিশ শোনা হবে। তাহলে এটা এই মাসে ইবাদতটা। তৃতীয়ত স্পেশালিটি যেটা বলবো সেটা হলো যে রেভেলেশন অফ দ্য গ্লোরিয়াস কোরআন। যে এই যে শয়তানকে চেইনড করা হলো, তারপরে আমাদেরকে একটি আধ্যাত্মিক উন্নয়নের প্যাকেজ দেওয়া হলো, তারপরে তার ম্যানুয়ালটিও দিয়ে আমাদেরকে এই মাসে দেওয়া হলো। এবং চতুর্থ আরেকটা পয়েন্টে বলা যায় সেটা হলো যে সকল দিনই আল্লাহ রাব্বুল আলামিনের দিন, কিন্তু এই মাসে তিনি একটা দিনকে ফিক্স করেছেন, লাইলাতুল কদর, যেটাকে হাইপারবোলিক্যালি বলা হয়েছে যে হাজার মাসের থেকেও উত্তম। হুম, এটা আর অন্য কোনো মাসে নেই। মাসে নেই। অ্যাটলিস্ট এই 4টা পয়েন্ট তো বলাই যায় যেটা ভেরি মাচ ডিস্টিংটিভ, যেটা অন্য কোনো মাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেজন্য রমাদান স্পেশাল। স্যার রমজান তো শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না। রমজানের একটা কালচার আছে, সংস্কৃতি। এটা দেশভেদে ভিন্ন ভিন্ন। হ্যাঁ, নানা রকম আমাদের ইবাদতগুলো, যে কোনো ইবাদতই একটা সাবকালচার ক্রিয়েট করে। আচ্ছা। কারণ হচ্ছে যে ধর্ম আমাদেরকে কিছু কনসেপচুয়াল গাইডলাইন দেয়, আর সেগুলো প্রয়োগ হয় যে জনগোষ্ঠীর উপর, তারা একটা কালচারকে ধারণ করে। হুম, আবার যখন কোনো কালচার, রিলিজিয়ান, নতুন রিলিজিয়ান সেখানে যখন প্রবেশ করে, তখন তাদের মধ্যে আবার এক ধরনের সংযোজন বিয়োজন হয়।
তো রামাদানের আহ, আমরা যদি মধ্যপ্রাচ্য থেকে দেখি, সেখানে রামাদানের কালচার আছে। রামাদানকে রিসিভ করা হয়। গতকালকে আমি একটা ভিডিও দেখলাম ভাইরাল, যে ফিলিস্তিনে ভাঙাচোরা বাড়ি, তার মধ্যে ওরা রঙিন কাগজ লাগিয়ে রমাদানকে স্বাগত জানাচ্ছে। রমাদান আসছে, এটা নিয়ে একটা আনন্দিত অনলাইন, এবং তা সেটা প্রকাশ করছে। হ্যাঁ, রামাদানকে স্বাগত জানাচ্ছে। তারপরে রামাদান আসার পরে সৌদি আরবে দেখা যায় তারা রামাদান টেন্ট তৈরি করে। তারপরে নানা রকম ইফতারির একটা মানে সৌদি আরবে খেজুর বা নানা ধরনের আরও সুস্বাদু ইফতারি তারা তৈরি করে। আর মধ্যপ্রাচ্য অন্যান্য দেশগুলোতে শুধু ইফতারি নয়, সেহরি কেন্দ্র করেও কিছু কালচার তৈরি হয়েছে। ইজিপ্টে তারা দব বাজায়, সেহরির সময় দব বাজিয়ে, এবং তার্কিতেও তারা দব বাজিয়ে মানুষকে সেহরির জন্য জাগায়, এবং এরা তারা একটা উপভোগ করে। আর ইফতার কেন্দ্রিক সাংস্কৃতিক একটা কালচার সকল দেশেই তৈরি হয়েছে, যে শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, ইফতারকে কেন্দ্র করে একটা সোশ্যাল গ্যাদারিং, এর মাধ্যমেও আবার কিছু ইসলামিক প্রচার প্রসারের কাজ সেটা হচ্ছে। তো সেটা মধ্যপ্রাচ্যের থেকে বেশি নন অ্যারাবিক কান্ট্রিগুলিতে হয়ে থাকে। আমাদের সাবকন্টিনেন্টে তো হচ্ছে এটা বিরাট মানে ইফতার মাহফিল, আমরা মাহফিল করে ফেলছি, ইফতার পার্টিও করছে কেউ কেউ, আর কেউ কেউ আবার কনসিয়াসলি পার্টি শব্দ অ্যাভয়েড করছে, মাহফিল বলছে। তো কিন্তু সেটা সাবকন্টিনেন্টের বাইরেও হয়, যেখানে যেখানে মুসলমানরা মাইনরিটি, যেমন ইউরোপে হয়, সেখানে তারা তাদের নর্থ আমেরিকায় হয় না, সেখানে তারা তাদের মানে ইন্টারফেথ ডায়ালগের অংশ হিসাবে নন মুসলিম ফ্রেন্ডদেরকে দাওয়াত দেয়। অনেক সময় ইফতারিতে উদ্দেশ্য থাকে যে এটা একটা কমিউনাল হারমোনি তৈরি করা, তাদের সাথে ডায়ালগ তৈরি করা। আর আমাদের সাউথ এশিয়ার ব্যাপারটা হচ্ছে না, আমরা মুসলিমদের মধ্যে এটা হয়, এবং আমরা এটাকে একটা উৎসবের রূপ, কখনো হয়তো বাড়াবাড়িও করে ফেলছি আমরা অনলাইন। কিন্তু মানুষ এই ইফতার সামগ্রী বিতরণ করছে, ইফতারের মাধ্যমে অনেকে গ্যাদার্ড হচ্ছে, অনেকের অনেকদিন পর দেখা হচ্ছে, একটা উৎসব বাজারও ক্রিয়েট হচ্ছে, তৈরি হচ্ছে। হ্যাঁ, তাও হচ্ছে। বাংলাদেশেও পুরান ঢাকায় আমি দেখেছি ট্র্যাডিশনটা, সেহরির সময় গান গেয়ে গেয়ে লোকজনে জাগাচ্ছে। হ্যাঁ, এবং তারাও খুব এটাকে এনজয় করছে, এবং মানুষরা শুনে অভ্যস্ত, সব জায়গাতে হয়তো অনেক জায়গায় নাই। তো এরকমভাবে আসলে প্রতিটি ইবাদতই একটা সাবকালচার ক্রিয়েট করে। তো রামাদানের যে কালচারটা ক্রিয়েট হয়েছে, সেটাতে আনন্দ সাথে বোঝ যোগ হয়েছে, যেটা নিয়ে হয়তো ডিবেট করা যেতে পারে বা কথা বলা যেতে পারে, যে সীমা বা পরিসীমা কতটুকু খাওয়া উচিত, এ নিয়ে হয়তো কথা বলা যেতে পারে। তো স্যার, আপনি যেটা বললেন যে সাবকন্টিনেন্টের বাইরে দেশগুলোতে ইফতারের সময় অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হয়, সো দ্যাট আমি নর্থ আমেরিকান যেখানে মুসলমানরা মাইনরিটি, সেখানে বেশ কিছু, সো দ্যাট আমরা আমাদের কালচারটাকে তুলে ধরার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আমাদের এই কালচারের ভিতরে অমুসলিমদের কিন্তু কিছু হেল্প আছে, মানে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। যেমন তারা যখনই আমাদেরকে দেখে তখন বলে ওই রোজা আছে, এখন ওর সামনে খাওয়া দাওয়া করো না। তারপরে হচ্ছে যখন এই যে যেমন এমনও ইভেন্ট হয়েছে আমাদের বাসায় যে বিরিয়ানি রান্না করবে পাশের বাসায় হিন্দু ফ্যামিলিতে, তো সেখানে বলছে না আজকে বিরিয়ানি রান্না না করে, আজকে ওরা রোজা আছে, এই ঘ্রাণগুলো ওদেরকে ইফেক্ট করবে। সো এই যে আমাদের সৌহার্দ্যপূর্ণ একটা কালচার, মানে এই যে আরেক ধর্মের প্রতি তার সম্মান প্রদর্শন করা, এবং হচ্ছে তারা এদের নিজেরা এক ধরনের ওন করে, এইটা নিয়ে আলোচনা আসলে খুব কম হয়। অমুসলিমরা তো অনেক বেশি আমাদেরকে হেল্প করে এইসব কাজে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি, সেখানে হলো যে আমাদের এখানে অমুসলিম বা স্পেশালি আমরা যদি আমাদের হিন্দু ভাইদের কথা বলি, they are more conscious of the religion than the Muslims. সেটা হলো একটা এরকম যে হ্যাঁ, তাদের সৌহার্দ্য রয়েছে খুবই অনেক সময় এরকম। আমি একবার বাজারে গিয়ে দেখেছি এরকম যে মানে একজন হিন্দু দোকানদার বিড়ি খাচ্ছিল, মুসলিম দোকান পাশে বিড়িটা নিবে ফেলে দিয়েছে, পাশে আরেকজন মুসলমান দোকানদার সে বিড়ি খেয়ে বিক্রি করছে, সে এটা কেয়ার করছে না। এরকম আছে, হয়তো ঘটনাগুলো খুব কম। তারপরে
আরেকটা রেফারেন্স আমি এরকম জানি যে একবার যখন বড় একজন হিন্দু ব্যবসায়ী উনি রমজানে মানে চিড়া এবং গুড় 1 টাকা 2 টাকা করে কম দামে বিক্রি করেন, যেখানে অন্যরা বিক্রি করছে। এরকম সৌহার্দ্য নমুনা তো রয়েছে। হিন্দু মানে ওই রয়েছে। দোকান থাকলে ওরা কাপড় দিয়ে দেয়, কিন্তু যদিও বা ওদের আমরা নর্থ আমেরিকান প্রেক্ষিতে সেখানে আসলে ওই যে তারা তো আব্রাহামিক রিলিজিয়ানগুলোর মধ্যে কাজ করে, হ্যাঁ, তাদের জন্য এটা খুব সহজ খুবই হয়ে যায়, সহজ। হয়ে যায়। বাংলাদেশে আমি তো বললাম আমরা যত সহজে তাদের পূজা পার্বণে গিয়ে পার্টিসিপেট করি, আমার মনে হয় তাদেরকে বলা হলো তারা মনে করবে না এটা যাওয়া ঠিক হবে না। তারা অ্যাওয়্যার, আমি এটা পজিটিভলি নিচ্ছি। হুম, তারা মনে করে যে এটা তাদের রোজা নামাজ তাদের একান্ত ব্যক্তিগত ইবাদত, কিন্তু তাদের ব্যক্তিগত ইবাদতগুলিতে আমরা মুসলমানরা পার্টি করতে চলে যাই, এটা আমাদের আইডেন্টিটি ক্রাইসিস। তারা অ্যাওয়্যার, আমি এটা থেকে রেসপেক্ট করছি যে তারা মনে করে যে তাদের এই ইবাদতে গিয়ে তাদের ইবাদতের বাপ গাম্ভীর্য নষ্ট করা ঠিক হবে না, বাধাও যাতে না হয় আমাদের কোনো না হয় কার্যকলাপে। এরকম। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তাদেরকে তাহলে ইফতারে রাখবো কিনা, ইফতার মাহফিলে দাওয়াত দিব কিনা, দেওয়া যাবে কিনা, এই প্রশ্নগুলো আমরা ইসলামিক স্কলারদের জন্যই রাখলাম, আচ্ছা, যেহেতু এখানে স্কলাররাই বললেই ভালো হবে। ঠিক আছে, Okay, কারণ okay. এখানে যারা আমাদের নন মুসলিম বলছি তারা তো আব্রাহামিক রিলিজিয়নের নন, হ্যাঁ। তো এখানে কোনো ফতোয়ার কোনো বিষয় থাকতে পারে, তাই না? তো লেট দ্য স্কলার স্পিক। ওকে, তো আমাদের স্যার এই যে কালচারগুলো আমাদের গঠিত হয়েছে ইবাদতের বাইরে গিয়েও, এগুলো ইবাদতের অংশ না, কিন্তু আমরা কালচার, তো এই সংস্কৃতি বা এই কালচার বিষয়টা আমাদের অনেক স্কলাররা তারা খুবই অ্যাভয়েড করেন এবং এটাকে এক ধরনের মানে করা যাবে না এইভাবে একেবারে সরাসরি নিষেধ করে দেন। তো এই কালচারের ইম্পর্টেন্সটা আমাদের ধর্মের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ, বা এই ক্ষেত্রে আমরা কি করব? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন মিশরে তারা ফানুস উড়ায় জি। রমজানের সময়, হ্যাঁ, ঠিক আছে? তবে তার ক্ষেত্রে বললাম যে তারা দব বাজাচ্ছে সেহরির সময়, বা আমাদের দেশে গান গেয়ে কেউ কেউ হুম। জাগাচ্ছে, সারিতে এবং এই বিষয়গুলোকে অনেকে রিজেক্ট করছেন হুম। যে এগুলো ইসলামে নেই বা জি। ইসলামে বা এগুলো বর্জন করা দরকার। কেউ কেউ আরও কঠোর কথা বলছেন, ওনারা দিনকে ভালোবেসে হয়তো বলছেন, কিন্তু এখানে বিষয়টাকে একটু গ্রেটার পার্সপেক্টিভে দেখা দরকার বলে আমরা মনে করি। সেটা হলো প্রথমত হচ্ছে বৈধতা এবং অবৈধতা মূলনীতি কোরআন বলে দিয়েছে, বলে দিয়েছে ওটা তো যে সব কিছু বৈধ যদি না তা স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়। ঠিক আছে, হুম, তো এটা আমরা সূরা মায়দার রেফারেন্স থেকে বলছি। তো স্পষ্টভাবে নিষিদ্ধ নয় এমন বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করি, এবং সেই বাড়াবাড়িটা আমি বলছি পজিটিভ, যিনি করছেন তিনি তো পজিটিভই করছেন, বাট এর ইম্প্যাক্টটা কি পজিটিভ হচ্ছে কিনা। তার মানে হচ্ছে আমরা কি রিলিজিয়ানকে কালচার থেকে আইসোলেট করবো কিনা, বা Exactly. রিলিজিয়ানকে কালচার থেকে আইসোলেট করে এটা সম্ভব কিনা। রিলিজিয়ান কি সব সময়ই একটা নিজে কি বলা যায়, আমি এখানকার নই, খুবই রিজার্ভ। আমি এখানকার নই, আমি আরেকখান থেকে এখানে এসেছি, এরকম ভাবে থাকবে, নাকি রিলিজিয়ান পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ হবে? আমরা কালচারকে যদি পার্ট অ্যান্ড কালচার অফ আওয়ার লাইফ হয়ে থাকে রিলিজিয়ান, তাহলে ইউ ক্যানট ডিসরিগার্ড কালচার। আমার মনে হচ্ছে যে আমরা এখানে প্রথমত হচ্ছে স্পষ্টভাবে ইসলামে নিষিদ্ধ হলে সে ব্যাপারে তো ডিবেট আমরা করতেই পারবো না, প্রশ্নই ওঠে না, জায়েজ নেই ডিবেট করা। অবশ্যই। কিন্তু যে বিষয়টা স্পষ্টভাবে নিষেধ নেই এবং এবং যে কালচারের বিষয়টা আর কালচারের অংশ হয়ে গেছে, এবং সেই বিষয়টা বাড়াবাড়ি করে বা আমরা এক্সট্রিম পজিশন নিয়ে আমরা আসলে কতটা মানে দিনের পক্ষে পজিটিভ ইম্প্যাক্ট পেয়েছি, নাকি আমরা কারো প্রতি নেগেটিভ ইম্প্যাক্টও পেয়েছি, এই বিষয়টা আমরা একটু মানে আর একটু বড় স্কেলে দেখতে পারি। সেটা হলো ধর্ম কি? ধর্ম আমাদের নীতি নৈতিকতা স্ট্যান্ডার্ড সেট করে, আমাদের মোরালিটি স্ট্যান্ডার্ড সেট করে, ইবাদতের রিচুয়ালসের স্ট্যান্ডার্ড সেট করে, এবং কোনটা কিভাবে করব না স্ট্যান্ডার্ডটা সেট করে। আর কালচার কি? যে মানুষ তার ওয়ে অফ লাইফ, তার লাইফস্টাইল, তার জীবন ধারণ। ধর্ম এবং কালচার এরা কি ইন কনফ্লিক্ট না ইন এ ডায়ালগ? রিলিজিয়ান প্রসারিত হয়েছে কিভাবে? যে রিলিজিয়ান এবং কালচারের ইন্টারাকশন হয়েছে, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, রিলিজিয়ান যদি লোকালাইজ না হতে পারে ও রিলিজিয়ান প্রসারিত হয় হবে না। এখন যদি কালচার থেকে রিলিজিয়ানকে আইসোলেট করা হয় তার মানে লোকালাইজ না,
তার মানে এটা একটা নতুন কিছু, ভিন্ন কিছু, ভিনদেশি কিছু, এরকম। এটা এক দল কিন্তু যারা ইসলাম বিরোধী, তারা প্রচার করার চেষ্টা করে যে ইসলাম সৌদি আরবের ধর্ম। এক্স্যাক্টলি। আর আমরা ওই কালচারকে অ্যাড্রেস না করে, রিজেক্ট করে সে বিতর্কের পালে হাওয়া দিই। আমরা আর আইসোলেটেড করে হ্যাঁ, কিন্তু ইসলামের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক নেই। ইসলামের সম্পর্ক absolutely. হচ্ছে কোরআন কোরআন এবং সুন্নাহর, ইয়েস। রাইট? তো সুতরাং যেখানে আম, কাঁঠাল, লিচু, সেখানে তো খেজুর গাছের গল্প করে লাভ নেই, বরঞ্চ ওই গল্প করার মধ্যে বোঝানো হবে যে আমি এখানকার নই। ব্যাপারটা কি আসলে তাই? নো। কিন্তু আসলে তাই নয়। যদি আমরা কালচারকে খুব ক্রিটিক্যালি স্টাডি করি, আমরা দেখব যে সবসময় রিলিজিয়নের সাথে কালচারের ডায়ালগ হয়েছে, ইন্টারাকশন হয়েছে। এই ইন্টারাকশনে রিলিজিয়ান রোল প্লে করেছে, কালচার রোল প্লে করেছে। রিলিজিয়ান রোল প্লে করেছে, রিলিজিয়ান কালচারকে নৈতিকতা দিয়েছে। এবং রিলিজিয়ান যখন কোনো একটা জনগোষ্ঠীর কাছে নতুন গিয়েছে, ওই কালচার যদি ইমোরাল, ইনডিসেন্ট কিছু থাকে, এই রিলিজিয়ানের কারণে গ্রাজুয়ালি ওই কালচার থেকে সে ইমোরাল এবং ইনডিসেন্ট জিনিসটা সরে যায়। তার মানে সংস্কৃতির নৈতিকতা দেয় রিলিজিয়ান। আবার সংস্কৃতি রিলিজিয়ানটাকে ধারণ করে, কারণ সংস্কৃতি তো মানুষ, মানুষ সেখানে বাস করে। এবং সংস্কৃতির কিন্তু এভলিউশন হয়, রিলিজিয়ানের হয় না। অর্থাৎ রিলিজিয়ান এবং কালচারের যখন ইন্টারাকশন হয়, তখন পরিবর্তন কিন্তু কালচার হয়, কালচার এনিমি না। সে কিন্তু এভলিউশন, ইন্টারাকশন দেন এভলিউশন। আমি একটা উদাহরণ দিই, যে ইউরোপিয়ানরা যখন আফ্রিকায় কলোনাইজ করলো, তারা সেখানে শুধু কলোনাইজ করতেই যায় নাই, তারা সেখানে শুধুমাত্র লুটিং এর জন্যই যায় নাই, তারা সাথে বাইবেল নিয়ে গেছিল, তার সাথে রিলিজিয়ান নিয়ে গিয়েছিল। ঠিক আছে, তারা সেখানে গিয়ে কি করেছে, সেই যে ইন্ডিজিনাস পিপল, তাদের ওখানে গিয়ে তার চার্চ প্রতিষ্ঠা করেছে, তারা মিশনারি কাজ করেছে। তার মানে একটা আমাদের মতো নয়, ইন্ডিয়া তো অনেক সিভিলাইজড নেশন তাদের ল্যাঙ্গুয়েজে, আর আফ্রিকা তাদের ল্যাঙ্গুয়েজে স্যাভেজ। আমরা সেটা স্বীকার করি না, এটা আরেক ডিবেটের বিষয়, আজকের টপিকে রেলেভেন্ট না। তো তারা সেখানে ক্রিশ্চিয়ানিটি প্রচার করলো কোথায়? একটা ইন্ডিজিনাস কালচারে। এখন সেই ইন্ডিজিনাস কালচারে যে এলিমেন্টগুলো ছিল, যেগুলো ক্রিশ্চিয়ানিটির সাথে যায় না, সেগুলো কিন্তু দ্রুত সেখানে চেঞ্জ হয়ে গেছে। তা ওই কালচারই থেকে গেছে, কিন্তু রিলিজিয়ান ওই কালচারকে পরিশুদ্ধ করেছে, করে ওখানে একটা নতুন কালচার তৈরি হয়েছে, এবং সে নতুন কালচারে ক্রিশ্চিয়ানিটি বসবাস করছে। তো সুতরাং আমরা যখন কালচারাল কোনো ফেনোমেন আমাদের সামনে আসবে, আমরা শুধু এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, এটা কি ধর্মে ছিল, এটা কি মানে আল্লাহ রাসূলের যুগে ছিল না, তাহলে বাদ দিয়ে দিতে হবে। এটা ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য। কালচারের ক্ষেত্রে আমরা যদি সে দৃষ্টিকোণ থেকে দেখি, আমি বলবো যে এটা রিজিড দৃষ্টিভঙ্গি, এবং এতে কালচারাল অনেক মানুষ তখন এটাকে একটা প্রতিপক্ষ মনে করে। আমি মোটেই কালচার নামে আমি মোটেই ইনডিসেন্সি, ইমোরালিটির কথা বলছি না, বরঞ্চ কালচারে যদি রিলিজিয়ানের সাথে কনফ্লিক্ট করে না, ওই কালচার আমি কনফ্লিক্ট যদি করেও, কোনো কালচার যদি কনফ্লিক্ট করেও, তার মানে হচ্ছে আমরা রিলিজিয়নকে ধারণ করতে পারিনি। আমি এতক্ষণ যেটা বলছি যে রিলিজিয়নের সাথে কালচার ইন্টারাকশনে এভলিউশন হবে, বিবর্তন হবে কালচারের, এখন বিবর্তন হয়নি। বাংলাটা কালচারের একটা বিবর্তন হয়নি, এটা প্রবলেম উইথ আস দ্য মুসলিমস। আমরা রিলিজিয়নকে ধারণ করে কালচারের সেই বিবর্তনটা করতে পারিনি। কিন্তু এটা বৈশিষ্ট্য, যেখানে ক্রিশ্চিয়ানিটি গিয়েছে সেখানে, বিশেষ করে আমি আফ্রিকার উদাহরণ দিলাম, ওই কালচারের মধ্যে দেখা যাবে যে ওই মানে পেগান এলিমেন্টগুলো নাই, কিন্তু তারা পেগান ছিল এক সময়, কিন্তু পুরো কালচার কিন্তু বাদ দেওয়া হয়নি। ব্যাপারটা অনেকটা এরকম যে কালচার একটা এলিমেন্টের প্রবলেম আছে, আমরা কিনা কেটে ফেলে দিব, ওনাকে সংশোধন করব। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে রামাদান কেন্দ্রিক যে কালচারগুলো আমরা কথা বলছি, এগুলো কোনোটাই কিন্তু কেউ ইবাদত হিসেবে করে না। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি খাবার নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ঠিক আছে, কিন্তু এই খাবারের মাধ্যমে যে একটা কমিউনাল ইন্টারাকশন হচ্ছে, এবং এই ইফতারের আয়োজনের মাধ্যমে যে আমাদের একটা সোশ্যাল বন্ডেজ তৈরি হচ্ছে, এটা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ, যতক্ষণ না সেটা অপচয়ের দিকে যায়, যতক্ষণ না সেখানে হারাম কাজ করা হয়। ঠিক আছে, তারপরে দব বাজানো, এটা তারা এনজয় করছে, সে জনগোষ্ঠীর মানুষ, বা কেউ গান গেয়ে জাগাচ্ছে। ঠিক আছে, এটা লম্বা সময় ধরে চলছে, ওইভাবে এক ধরনের গান তৈরি হয়েছে, এবং ওই গানগুলো তো ইসলামিক গানই তৈরি হচ্ছে, তারা গেয়ে বেড়াচ্ছে। সেটা তো সরাসরি, তা কেউ যদি এটা বলে যে আমি এই গান গাচ্ছি, কারণ এই গান গিয়ে ঘুম থেকে জাগালে আমার অনেক স্বভাব হবে, এটার ইবাদত, তখন তো আমরাও বলবো যে এটা বিদআত।
কিন্তু শুধুমাত্র এটা আল্লাহ সাল্লামের যুগে ছিল না বলে কালচারকে বেদাত বলা ঝুঁকিপূর্ণ। এটা কালচারকে বেদাত বলা ঝুঁকিপূর্ণ যতক্ষণ না সেটা, আমাদের কালচারই তো আল্লাহ রাসূলের যুগে ছিল না। সেটা বললাম যে আমাদের সাবকন্টিনেন্টের কালচার কালচার। রিলিজিয়নকে লোকালাইজড করে, এক্স্যাক্টলি। কালচার রিলিজিয়নকে লোকাল আইডেন্টিটি দেয়। ঠিক আছে, আমরা যখন মানে তার্কি থেকে কেউ এখানে এসছে, ইজিপ্ট থেকে কেউ এখানে অনেকে এখানে ইসলাম প্রচার করতে হ্যাঁ। নিয়ে এসছে, ঠিক আছে, কিন্তু এখানকার মানুষগুলো তো লুঙ্গি পাঞ্জাবি পরা মানুষই রয়ে গেছে। ইসলাম তো অন্তরস্থ বিষয় নিয়ে কাজ করছে। হ্যাঁ, তো ইসলাম আমি আবার বাহ্যিক বলছি, বিষয় কালচারের নিয়ে। যে অংশগুলো ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে কন্ট্রাডিক্টরি, সেগুলো পরিত্যাজ্য, বেদাত না, পরিত্যাজ্য। এক্স্যাক্টলি। কিন্তু মাঝে মাঝে হয়তো আমরা যেমন গান গেয়ে জাগাবে কেন, এটা বিদাত কেউ বলছেন, বা অনেকে বলছে ইফতার, হ্যাঁ এখানে অপব্যয় করা দরকার নেই, হ্যাঁ, কিন্তু এর তো সোশ্যাল গুরুত্ব তো রয়েছে, এটা সংস্কৃতি তৈরি হয়েছে, ঠিক আছে, মানুষ সোলাবুট খাচ্ছে, এটা সংস্কৃতি তৈরি হয়েছে। এখন এবং সংস্কৃতি এবার তৈরি হয় তো, এই যে আমি যে বললাম যে এভলিউশন হয়, খেজুর তো আমাদের ফল না, না, আমরা ইফতারে খেজুর তো অনেকটা অবিচ্ছেদ্য বানিয়ে নিয়েছি। এটা তো ওই তার মানে ইবাদত কি, থেকে। তার মানে কি কালচার কিন্তু কি করে, কম্প্রোমাইজ করে। যদি আমরা সত্যিকার আমরা অর্থে রিলিজিয়ন প্র্যাকটিস religion করি, practice করি। আজ থেকে 100 বছর আগে আমাদের মানে গ্রিটিং অফ মিটিং তো আসসালামু আলাইকুম ছিল না। হুম। এখন তো কোনো মুসলিম নন মুসলিম নয়, বাংলাদেশ সকলেই আসসালামু আলাইকুম বলে, কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ বলে। তার মানে এই কথা ক্ষেত্রে শেষে আমাদের, ইনশাআল্লাহ। তার মানে এই ক্ষেত্রে আমাদের ইন্টারাকশন ঠিক আছে। আর যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে মনে হচ্ছে যে ধর্মের সাথে যাচ্ছে না, তার মানে আমরা ফেল করেছি, আমরা ইন্টারাক্ট করতে ফেল করেছি। কারণ কালচারের সাথে যদি রিলিজিয়নের প্রপার ইন্টারাকশন হয়, কালচারের এভলিউশন হয়, কালচার বিবর্তন হয়, চেঞ্জ হয়। কিন্তু ওই কালচারের মধ্যে ওই মাটির গন্ধ থাকে। কেউ যদি মনে করে যে এটা রিলিজিয়নটা আরব থেকে এসছে, সুতরাং এখানে ফ্লেভার হবে আরব, তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল আছে। এক্স্যাক্টলি। তাহলে স্যার, এই যে আমরা রিসেন্টলি আমাদের এই যে অভ্যুত্থানের মাহফুজ আব্দুল্লাহ, উনি যেভাবে একটা জায়গায় ব্যাখ্যা করছিলেন যে সৌদি আরবের ইসলাম, বাংলাদেশের ইসলাম, ইন্ডিয়ার ইসলাম, পাকিস্তানের ইসলাম, তো এইটা নিয়ে আমাদের অনেক আলেমরা অনেকভাবে ব্যাখ্যা দিছিলেন। সো এইটা কি আসলে কালচারাল দিকটাই উনি বোঝানোর চেষ্টা করছেন? এটা কতটুকু আসলে লজিক্যাল? আমার কাছে তা মনে হয়নি, ওকে। আমার কাছে তা মনে হয়নি। এখানে এটা শুধুমাত্র কালচারাল ব্যাখ্যা তিনি বলেননি, কারণ কালচারাল ব্যাখ্যাটা আমরা যখন বলছি, আমরা কিন্তু সেখানে রিলিজনকে ইন্ট্যাক্ট রেখে বলছি। আচ্ছা। আমরা কিন্তু রিলিজন দিয়ে, কালচার দিয়ে রিলিজন চেঞ্জ করার কথা বলিনি। আমরা বলেছি যে রিলিজনের সাথে কালচার ইন্টারেক্ট করে, এবং কালচারের যে অনুষঙ্গগুলো মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে ছিল না, কিন্তু এখন এই জনগোষ্ঠীর মধ্যে এই রিচুয়ালগুলো তৈরি হয়েছে, যেগুলোর সাথে ইসলামের সংঘর্ষ নাই, ইসলামের মৌলিক বিশ্বাসের সংঘর্ষ নাই, সেই কালচারকে রিজেক্ট করার ক্ষেত্রে বাড়াবাড়ি না করার কথা বলছি। আর কেউ যদি সৌদি আরবের ইসলাম, বাংলাদেশ ইসলাম বলে, তাহলে শুধু কালচারকে ইনক্লুড করে না। এখানে ইসলাম অনেকগুলো ভার্সন তৈরি হয়েছে, লোকালাইজড ভার্সন তৈরি হয়েছে, এখানে কিছু আকীদাগত ডিবেট রয়েছে। কিছু এবং সাংস্কৃতিক দিক থেকে তো আলাদা। সাংস্কৃতিক দিক থেকে তো আলাদা, সাংস্কৃতিক দিক থেকে আলাদা বলে আমরা ওটাকে সংস্কৃতিকে আলাদা সংস্কৃতি বলবো, রিলিজিয়নটাকে আলাদা ইসলাম বলবো, রিলিজিয়ন বলবো না। আমরা আচ্ছা। বলবো বাংলাদেশি মুসলিম সংস্কৃতি, Okay. বাংলাদেশি ইসলাম আমরা বলবো না। ওকে, বাংলাদেশের মুসলিম সংস্কৃতি আর এটা আরেক পাকিস্তানের জিনিস। মুসলিম সংস্কৃতি আলাদা। উনি বলছেন ইসলাম, ইসলাম কোরআন সুন্নাহ, এর বাইরে কোনো লোকালাইজড হওয়ার সুযোগ নেই। কিন্তু ওই ধর্ম পালনের জনগোষ্ঠীর যে আচার, হুম, রীতিনীতি, সেটা ভিন্ন। হ্যাঁ, এবং রীতিনীতি যতক্ষণ পর্যন্ত ইসলাম কন্ট্রাডিক্ট করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে আছে, উনি মদিনায় অনেক রীতিনীতি গ্রহণ করেছেন যেগুলো ইসলাম কন্ট্রাডিক্ট করে না। আচ্ছা আচ্ছা স্যার, এখানে আরো কিছু এই কালচারের যেহেতু আলোচনা, এখানে অনেক কিছু আসছে, যেমন আমাদের ইসলাম প্রচারে সুফিদের ভূমিকা। সুফিদের যেমন হচ্ছে সুফিদের কালচার বা সুফিদের অনুসারীদেরকে আমরা একটু ভিন্ন চোখে দেখি বা তাদের কালচারটা অন্যভাবে দেখি। ইসলাম প্রচারে আমাদের এই সুফিরা যেভাবে আমাদের দেশে ইসলাম প্রচার করছে, আমাদের যদি চট্টগ্রাম, সিলেট এগুলোর জন্য বিখ্যাত, তো ওই জায়গায় তো আসলে ওরা আরবের ইসলাম এখানে এসে ওইভাবে প্রচার করে নাই। ওনাদের ইসলাম প্রচারটা ছিল একটু ভিন্ন। ওইটা কি আমাদের এই কালচার? আমি আবারও বলছি, আরবের ইসলাম বলে কোনো শব্দ আমি স্বীকার করছি না। আচ্ছা, ইসলাম একটাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সংস্কৃতি রাসূল হবে সাল্লাল্লাহু আলাইহি কথা। সাল্লামের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করেছেন, ফাইনাল ভার্সন অফ দ্য ডিভাইন রিলিজিয়ন। হুম, ঠিক আছে, সুফিরা সেটাই নিয়ে এসছেন। যদি সেটা নিয়ে না আসতেন, তাহলে নিঃসন্দেহে হযরত শাহজালাল বা শাহ আমানত ওনার লুঙ্গি পরে দেশে আসেন নাই।
হুম। ওনারা এদেশের মানুষকে তো লুঙ্গি ছাড়ান নাই, ওই সবাই জুব্বা পরান নাই। সংস্কৃতিটা ত্যাগ করে আসছে, ওনারা ইসলাম নিয়ে এসছেন, কিন্তু এবং ইসলাম নিয়ে এসে এখানকার যে আমাদের লোক সংস্কৃতি। সংস্কৃতি ওটার মধ্যে যতটুকু আমাদের আকীদাকে কন্ট্রাডিক্ট করে সে সংশোধন করেছেন। এটাকে এক্সক্লুড করে নয়, কারণ একটা জনগোষ্ঠীর কালচারকে এক্সক্লুড করলে, পুরোপুরি এক্সক্লুড যদি করা হয়, ওই জনগোষ্ঠী ওই জিনিস গ্রহণ করার কথা নয়। তাহলে আমাদের তো আমাদের অভ্যস্ততা, আমাদের একটা অভ্যস্ততা, আমার পূর্বপুরুষদের অভ্যস্ততা, যার সাথে ইসলামের কোনো কন্ট্রাডিকশন নাই, কিন্তু অ্যারাবিয়ান কালচারে কন্ট্রাডিকশন আছে, সেই জন্য তো এই কালচার রিজেকশনের প্রশ্ন আসে না। সুফিরা ইসলাম নিয়ে এসছেন, আমি ওই কথা স্বীকার করতে অস্বীকার করছি, যেন আরবের ইসলাম নিয়ে এসছেন। ওনারা ইসলাম নিয়ে এসছেন এবং ইসলামের ভিত্তি হচ্ছে কোরআন এন্ড সুন্নাহ। বাট ওনারা আমাদের সংস্কৃতি, এখন যেই ডিবেটটা হয় সেটা মূলত যে সরাসরি কোরআন হাদিস থেকে ইসলাম গ্রহণ করা, যেটা এখন আমরা পারছি, এখন আমরা অনেক আধুনিক যুগ, আমরা সরাসরি কোরআন হাদিস, আমাদের শিক্ষার অনেক বিস্তার হয়েছে, এর কারণে আমরা সরাসরি করতে পারছি। তো সরাসরি বিভিন্ন আলেমরা এইটা বলে থাকেন, যারা স্কলার আমাদের দেশের, যে তারা ওই সুফিদের ইসলামটাকে আলাদাভাবে দেখেন, যে তারা যেভাবে আসছেন, এখন তারা যদি আমাদের এখানে ইসলামকে ওইভাবে প্রচার না করতেন, কিছু আছে বাদ্যযন্ত্রের মাধ্যমে, এবং সুফিদের অনুসারী যারা আমাদের ইয়াতে দেখি আমাদের দেশে, তো তারা কিন্তু একটু সংস্কৃতিটা অন্যরকম, মানে সরাসরি কোরআন হাদিস নিয়েই ওনারা আসেন নাই, ওনারা একটা সংস্কৃতির ভিতর দিয়ে প্রবেশ করছেন। কিন্তু আমাদের বর্তমান এই স্কলাররা বলে থাকেন যে কোরআন হাদিসই একমাত্র, ওগুলো সবগুলো পরিত্যাজ্য, বাট সুফিদের এখানে যে অবদান, সেটা কিন্তু কিছুটা অস্বীকার করা হয় মনে হয়। আমি ব্যাপারটা সেইভাবে দেখছি না। আমরা তখন তো সরাসরি কোরআন হাদিস আমরা পড়ার উপায় ছিল না। আমরা সুফিদের নামে এখন যেটা দেখছি, এটা আসলে সুফিদের, এটা পারভার্সন, এটা পারভার্সন। আমরা বলতে পারবো না যে খাজা মঈনুদ্দিন চিশতি এগুলো করতে বলেছেন, আমরা বলতে পারবো না যে হযরত শাহজালাল এরকম সুফি ছিলেন, এটা কেউই বলে না। এখন আমরা যাদেরকে দেখতে পাচ্ছি বা যেটাকে আমরা সুফিজম বলছি, আমরা যদি সুফিজম স্টাডি করি, আমাদের কাছে মনে হয় এটা কি অনেকগুলো পারভার্সন হয়েছে, অনেকগুলো পারভার্সন হয়েছে। এখন পারভার্সন যদি হয়ে থাকে ওটা পরিত্যাজ্যই। আচ্ছা, কিন্তু ইসলাম যখন এখানে প্রচার করা হয়েছে, আমাদের এই সাবকন্টিনেন্ট প্রচার করা হয়েছে, ওনার তাওহীদের দাওয়াত নিয়ে এসছেন, তাওহীদের প্রচারই করেছেন, ঠিক আছে। এখন ওই যেটা যে এখানে হয়তো আমাদের রিসোর্স অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে, অনেক ক্ষেত্রে হয়তো শিক্ষার হারের অভাব ছিল, সেই জন্য হয়তো কিছু কিছু জায়গায় এসে এটা পারভার্সন হয়েছে। এবং যখনই আমার সামনে প্রপার ডকুমেন্টেশন চলে আসবে, আমি সেটাই গ্রহণ করে নেব। এত সুফিজমের দোষ দিয়ে ওখানে বসে থাকা তো দরকার নেই। যদি সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নায় আমাদের ইবাদতের ক্ষেত্রে বা আকীদার ক্ষেত্রে কোনো বিষয় পাওয়া যায় যেটা একজন সকল একটা সুফি ট্রেডিশন এটা বলছে, কিন্তু কোরআন অথবা হাদিসকে কন্ট্রাডিক্ট করছে, তখন তো আমার সুফিকে ডিফেন্ড করার কোনো প্রয়োজন দেখি না। আমি কোরআন হাদিসের কাছেই যাব। এবং সুফিজম বলতে যারা আসছে এখানে, আমরা তাদের ইতিহাস দেখি, আমরা দেখবো যে তারা একদম তৌহিদের দাওয়াত নিয়েই এখানে এসছেন, তারা তাওহীদের কাজই করেছেন। ধারাবাহিকভাবে এগুলোর কিছুটা পারভার্সন হয়েছে। সাবকন্টিনেন্টে ইসলাম প্রচারের যে বিষয়টা, এটা আমরা কিছুটা আলোচনা আমাদের ভিতর কম হয়, যে আসলে আমাদের দেশে কিভাবে আসলো সাবকন্টিনেন্টে ইসলামটা, বা যদি সুফিদেরকে নিয়ে যারা আমরা এখন বলি আর কি, সরাসরি আমরা ওই একদম আবু হানিফা রহমতুল্লাহ থেকে শুরু করি, বাট আমাদের দেশের এই হিস্ট্রিটা একটু কম আলোচনা করা হয়। কম আলোচনা করা হয় কারণ অবশ্যই রয়েছে। আমরা তো খুব বেশি শিকড় সচেতন নই, আমরা খুব শিকড় সচেতন নই, আর সেজন্য হয়তো আমরা খুঁজতে চাচ্ছি না। আর দ্বিতীয় আরেকটা কারণও আছে, যে আমরা হচ্ছি ওই জনগোষ্ঠী যাদের কাছে সেলিব্রিটি হচ্ছে পলিটিশিয়ানরা অথবা স্পোর্টস পার্সনরা। আমাদের কাছে যদি সেলিব্রিটি হতো মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, আমাদের কাছে সেলিব্রিটি যদি হতো হযরত শাহজালাল বা শাহ আমানত, তাহলে অবশ্যই তাদের ইতিহাস আমরা পড়তাম এবং জানতাম। আমাদের কিছু ব্যর্থতা আছে, আমরা প্রচার করতে পারিনি। আমাদের কথাই বলছি, যে জনগোষ্ঠীর সেলিব্রিটি হবে, যে ধর্মীয় ব্যক্তিত্বরা, সেই জনগোষ্ঠীকে ইতিহাস পড়তে হয় না, ইতিহাস সবসময় চোখের সামনে সেটা প্রবাহিত। তো আমাদের তো আমরা, এবং কেউ যদি বলে যে আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, আমি ওনার কথা এই জন্য বলছি যে উনি খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে অনেক ফাইট দিয়েছেন, কিন্তু কোনো শিক্ষিত মানুষ ছিলেন না। সেজন্য শিক্ষিত মানুষ ছিলেন না বলে কিছু কিছু ভুল হয়তো উনি করেছেন, পরবর্তী আমরা দেখবেন না এই কাজগুলো ঠিক না, আমরা বাদ দিব। বাট ওনার যে ফাইটটা,
ওনার যে স্পিরিটটা, এটাকে ধারণ করি, তাহলে আমরা বলতে পারতাম যে শতবর্ষের শ্রেষ্ঠ বাঙালি মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। আমরা তো এটা বলিনি। তাহলে আমরা আইডিয়ালাইজ, আমরা আমাদের আইডল বানাবো হচ্ছে পলিটিশিয়ানদেরকে বা স্পোর্টস পার্সনদেরকে অথবা হিরো হিরোইনদেরকে, আর আমরা প্রত্যাশা করব যে আমরা জানবো যে কীভাবে শাহজালাল এখানে এসে জিহাদ করেছে এবং ইসলাম প্রচার করেছে। এটা প্রত্যাশার ভ্রান্তি, আসলে প্রত্যাশাটাই ভুল। না, আমরা আসলে ইতিহাসটাকে সেভাবে পড়তে পারিনি। এই যে পড়তে চাইও নি, আমাদের তো সুযোগটা তো খুব অল্প ছিল। আমাদের এই আলোচনা এখন যে আমরা ইতিহাসমুখী হচ্ছি, ইতিহাস জানছি, কোনো জ্ঞান না জানার ক্ষেত্রে আমি ইউজুয়ালি দোষটা নিজেতেই চাপিয়ে নিই। যে আমারই জানার অভাব, আমারই জানার অনিচ্ছা, আমারই অলসতা, পড়তে কষ্ট, আমরা পড়তে চাচ্ছি না। সিস্টেমেটিক্যালিও হয়নি। এই বিষয়ে কিন্তু বেশ অথেন্টিক পুস্তক রচনা আছে, মানে এই সুফিরা কিভাবে ইসলাম প্রচার করা হয়েছে, এগুলোর উপর পিএইচডি আছে, গবেষণাপত্র আছে, আমরা পড়ছি না। আশা করি এখন থেকে আমাদের এটা জানা দরকার। হ্যাঁ, আমাদের শিকড় সন্ধান করা, আমাদের শিকড় আমি জানি, তাহলে হবে কি, ইভেন ইফ যদি সেখানে রং ট্রেডিশন আসে, ওই যে আমি বললাম থ্রু প্রপার ইন্টারাকশন ওটা এভলিউশন করা যাবে। তবে এই যে বাজনা বাজিয়ে যে সুফিজমের কথা বলা হচ্ছে, এটা ভারতবর্ষের মেইন স্ট্রিম সুফিজম নয়, এটা একটা পারভার্সন। আর ওয়ার্ল্ড ওয়াইড যে সুফিজম, যেটা মেইন স্ট্রিম সুফিজম, যেটা সোজা কথা হলো যেই ইজমই হোক না কেন সেটা কোরআন সুন্নাহর ভিতরে থাকতে হবে। কোরআন সুন্নাহর বাইরে গেলে তিনি যত বড় ব্যক্তিত্ব হন না কেন, ওটা বাতিল। তারা তো মূলত কোরআন সুন্নাহর দাওয়াত নিয়েই আসছে, আদারওয়াইজ তো সুফি হয়নি। ওনারা তো এগুলো বলেননি, অনুসারীদের মধ্যে পারভার্সন হয়েছে। এখন সেই পারভার্সন যদি কেউ এসে বলে বাতিল, এটা আমাদের কষ্ট পাওয়া উচিত নয়। অবশ্যই যদি আমরা কনভিন্সড হই যে হ্যাঁ ওনারা বলছেন এবং এটা একদম পরিষ্কারভাবে এগেইনস্ট কোরআন এন্ড সুন্নাহ। কোরআন সুন্নাহ মেইন, কোরআন সুন্নাহ ভিতর থাকা পর্যন্ত সুফিজম ইজ ওকে, যে কোনো ইজম ইজ ওকে, এটা লিটমাস পেপার। আচ্ছা স্যার, আমাদের কালচারের ভিতরে এই যে ভিন্ন সংস্কৃতির যে প্রভাব, মানে আমাদের দেশের এখন আমাদের এই যে বাঙালি কালচারের ভিতরে আমরা যে কলকাতার যে বাঙালিয়ানা কালচার, ওইটাই আমাদের এখানে কনভার্ট হয়েছে মনে হয়। যেমন আমাদের ঈদের সময় আমরা যে ড্রেসগুলো কিনি, ঈদ মানে এটা কিন্তু এক অর্থে ধার্মিকই, মানে ধর্মভিত্তিক একটা ইভেন্ট, অর্থাৎ এটা আমাদের ইসলামে বলা। এই ধার্মিক ইভেন্টের ভিতরে আমরা কালচারটা ফলো করছি ইন্ডিয়ার। অর্থাৎ আমরা যদি আমাদের নারীদের পোশাকের কথা বলি, এই যে কিরণমালা, বিভিন্ন ধরনের যে সিরিয়াল হয় ইন্ডিয়ান, ওই সিরিয়ালে যে ড্রেসগুলো বাজারে আসে, তারা ঈদের সময় ওই ড্রেসগুলাই কিনে। আমি ধর্মের জন্য, মানে আমি ইসলামের একটা ইভেন্টের ড্রেস কিনছি, কিন্তু আমি কালচার ফলো করছি মানে বিধর্মীদের। এই কথাটা আমি একটু আগে বলেছি অল্প করে, এখন আমি আবার বলবো, আমি রিপিট করি। সেটা হলো যে প্রথমত হচ্ছে এটা আমাদের ব্যর্থতা, আমরা দিন বুঝিনি, দিন পালন করি না, আমাদের ব্যর্থতা। তাই কালচার কি হয়েছে, আমরা বলছি এটা এখনো হ্যাবিটেট তো বটেই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশের দেশের একটা কালচার, ভিন দেশের একটা কালচার আমাদেরকে ডমিনেট করছে, রাইট? এবং ধর্মের ক্ষেত্রে, ধর্মের ইভেন্টে আমরা এর একটা কারণ হচ্ছে, এটা বড় কারণ হচ্ছে যে আমরা এখানে ডিসলোকেটেড আচরণ করছি। ওই যে আমি বললাম যে আমাদের যেই মানে সোসাইটাল যেই একটা বন্ডেজ বা সোশ্যাল যেই আইডেন্টিটি, এই আইডেন্টিটি আমরা তৈরি করিনি। আমরা কোনো অজানা কারণে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছি, আমরা আরেকটা কালচারকে সুপিরিয়র মনে করছি। এবং এই দিক দিয়ে আমি একটা ইন্টারেস্টিং কথা বলি, এই দিক দিয়ে আফ্রিকান পিপল তারা আমাদের থেকে অনেক এগিয়ে। আফ্রিকান পিপল তারা কিন্তু এই দল বেঁধে গণহারে ইউরোপিয়ান ট্রেডিশনকে গ্রহণ করে না এখন যারা আছে। এবং ডিকলোনাইজেশন যত মুভমেন্ট, যত বড় বড় মানে তত্ত্বগুলো আছে, বেশিরভাগই ব্ল্যাক পিপলদের কাছ থেকে এসছে। তো আমরা যেটা করছি সেটা হলো যে আমরা বাংলাদেশে বাস করছি, ঠিক আছে, কিন্তু আমরা নিজেরা ডিসলোকেটেড আচরণ করছি। বাঙালি মুসলিমের কোনো কালচার, আমি বাঙালি বুঝবো না, আমি বলছি জনগোষ্ঠী, ওই জনগোষ্ঠীর কালচার। এখন সেই জনগোষ্ঠীর কালচার কি হবে, সেই কালচার হবে তার ধর্মীয় বিশ্বাস এবং তার জীবনাচরণ মিলিয়ে তার সংস্কৃতি তৈরি হবে। এখন আমার যদি ধর্মীয় বিশ্বাসে গলত থাকে, আমার যদি ধর্মীয় আন্ডারস্ট্যান্ডিংয়ে গলত থাকে, তাহলে আমার কালচারও গলত থাকবে। আর যদি আমার ধর্মীয় আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে এবং আমি যদি প্র্যাকটিসিং মুসলিম হই, এই জনগোষ্ঠী,
ধরি যে এই 10 কিলোমিটার এলাকার যে জনগোষ্ঠী, যদি সকলে যদি প্র্যাকটিসিং মুসলিম হয়, তার ধর্মটা ভালো করে বোঝে, তাহলে তার কালচারের মধ্যে কখনই কিলোমিটার ড্রেস ঢুকবে না। তার কালচারের লোক জানবে ঈদ আনন্দের দিন, কিন্তু ঈদের দিন ট্রাক ভাড়া করে ওই সাউন্ড বক্স লাগিয়ে গান গাওয়ার দিন নয়। এরা ট্রাক ভরে গান গেয়ে গান গাচ্ছে মানে হচ্ছে আমরা দিন বুঝতে পারিনি, আমাদের গড়ে হাত দিতে হবে কালচার দোষ পরে দিয়ে। আর বিনদেশি সংস্কৃতির যেটা বললাম যে প্রভাব প্রভাব না নিচ্ছি, তা আমাদের তো সংস্কৃতি গড়ে ওঠে নাই। না একটা হলো যে প্রভাব, আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমি নিচ্ছি। আমি এটা এই কারণে বলবো যে সংস্কৃতির কথাগুলো আমরা বলছি, যে কিরণমালা যেটা কথা আমরা বলছি, এটা তো ক্লাসিক না। এটা যদি ক্লাসিক হতো তাহলে তো এই ধরনের টেক্সটগুলো নোবেল পুরস্কার পেত, ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন পেত। তার মানে কি, তাহলে ওই কালচার আমাকে ডমিনেট করছে না। সম্ভবত আমি রেডি হয়ে বসে আছি টু অ্যাকসেপ্ট ইট, বিকজ আমার তো কিছু গড়ে ওঠে নাই। এটা আমার ইনফিরিয়রিটি গড়ে ওঠে নাই, এক্স্যাক্টলি আমাদের ওই ইনফিরিয়রিটি কমপ্লেক্স গড়ে আমরা ওঠে নাই, এটা বলা যাবে এক দৃষ্টিকোণ থেকে। আরেক দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে আমার কালচার নিয়ে আমি সন্তুষ্ট না, আমি মনে করছি যে ওটা সুপেরিয়র কালচার। এবং এটাকে হোমিকে বাবা একদম তাত্ত্বিক, তো ওনার একটা বিখ্যাত প্রবন্ধ আছে দ্য আদার কোয়েশ্চেন, উনি মিমিক্রি এটা একটা এরকম যে আমাদের মিমিক্রিটা হয়ে গেছে এপিস মানে বানরের মতো। বানরকে চিড়িয়াখানায় গিয়ে আপনি ভেংসি কাটেন, বানর আপনাকে ভেংসি কাটবে। বানরকে যদি আপনি একটা বাদাম ছুঁড়ে মারেন, সেটা খেয়ে আপনাকে আবার ছুঁড়ে মারবে। এটা হচ্ছে বানর হুবহু আমাকে ইমিটেট করছে। তো আমরা আমাদের জনগোষ্ঠীর বিশাল অংশ আমরা অন্য কালচারকে ঠিক এইভাবে ইমিটেট করছি। এটা ওই কালচারের গুণ আমি বলবো না, এটা আমাদের দোষ। আমরা গ্রহণ করছি, আমরা গ্রহণ করতে উন্মুখ হয়ে বসে আছি। আমরা যদি নিজেরাই গ্রহণ করতে উন্মুখ হয়ে থাকি, আমি তো মনে করছি না ওই কালচার খুব সুপেরিয়র কালচার এবং খুব রিচ কালচার যেটাকে আমরা গ্রহণ করছি, আমি মনে করছি না। স্যার আমাদের বাংলাদেশে কোনো মানে বুদ্ধিমান লোক তো কিরকম সিরিয়াল দেখে বলে আমার মনে হয় না। তার মানে কি ওখানে বুদ্ধির খোরাক নেই? তার মানে কি ওটার মধ্যে সেই সাবস্টেন্স নেই? কিন্তু আমরা সেটা নিচ্ছি, তার মানে কি? তার মানে আমরা শ্যাডো, আমরা অন্য কালচারকে দোষ না দিয়ে আত্ম অনুসন্ধান জরুরি। স্যার আমরা আমাদের কালচার কিভাবে বিল্ড আপ করব? মানে এই যে তাদের যে প্রভাব, আমাদেরও তো একটা কালচারের প্রভাব থাকা দরকার। আসলে আমাদের ওই আইডেন্টিটিটা তো গড়ে ওঠে না। প্রথমত হলো যে আমাদের নিজেদের নিজস্ব কালচার নিয়ে সন্তুষ্ট হতে হবে এবং এই নিজের কালচার নিয়ে গর্বিত হতে হবে। আমি আমার শত বছর আমার আমার অবস্থানের কালচার নিয়ে আমি আমার happy। সংস্কৃতি বলতে হচ্ছে আমাদের পূর্বপুরুষ, আমার বাবা দাদা তাদের পূর্বপুরুষ যে এসছে। এখন হ্যাঁ, এটা তো ঠিক যে এখানে যেহেতু ইসলাম এসছে, তার আগে ইসলাম ছিল না, তাহলে এই কালচারের ধারাবাহিকতায় কিছু অন ইসলামিক এলিমেন্ট থাকতেই পারে। কিন্তু ওই যে আমি আগে বললাম, রিলিজিয়ান যদি সঠিকভাবে পালিত হয় তাহলে রিলিজিয়ানই কালচারের সাথে ইন্টারাকশন করবে, এবং ইন্টারাকশন করার মধ্যে সে কি করবে, কালচারকে মোরালিটি দিবে, যেটা আমি আফ্রিকান খ্রিস্টানদের ক্ষেত্রে বললাম, কালচারকে দিবে। এই ইন্টারাকশনটা আমাদের হচ্ছে না। এজন্য আমাদের যদি আমরা ইসলাম মেনে ইসলামের মতো কালচার যেটা হওয়া উচিত অ্যাটলিস্ট অ্যামাং দ্য মুসলিম মেজরিটি, সেক্ষেত্রে প্রথমত হচ্ছে আমাদের ইসলাম ভালোভাবে জেনে ওটাকে আমাদের আচরণ রিফ্লেক্ট করতে হবে। কারণ কালচার তো আমাদের জীবন আচরণ, আমাদের জীবন আচরণ যদি ইসলামিক হয় তা আমাদের কালচারও ইসলামিক হবে। আর দ্বিতীয়ত যেটা বললাম ওটা মনস্তাত্ত্বিক, আমাদের কালচার নিয়ে গর্বিত হতে হবে। আমাদের মনে করলে চলবে না যে শুধুমাত্র ওই কালচারটা কত ভালো, কত সুপেরিয়ার, এটা মনে করার দরকার নেই। আজ থেকে 100 বছর আগে আমার আমার দাদির জন্য কিরকম ড্রেস কিনেন নাই, আমার দাদি তো আনহ্যাপি ছিল না। এই কালচার আসলে ডমিনেট যতটা না ওই কালচারের গুণ, তার চেয়ে বেশি আমাদের দোষ। আমরা ওটাকে নেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে থাকি। কবে ইন্ডিয়ান ড্রেস আসবে, এখন বাংলাদেশে অনেকে যারা শপিং করবে তারা অপেক্ষায় আছে যে নতুন ড্রেস আসলে তারা শপিং করতে যাবে। এক্স্যাক্টলি, নতুন ড্রেস সেই ইন্ডিয়ান কালচারেরই ড্রেস। তাহলে রামাদান, এই যে রামাদান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে আমি আসমানের দরজা খুলে দিচ্ছেন, তিনি জাহান্নাম বন্ধ করে দিচ্ছেন, আর শয়তানের পায়ে শিকল পরিয়ে দিচ্ছেন, আর সেখানে আমরা শপিংয়ে গিয়ে তো আমরা বলছি শয়তান যদি শিকল বাঁধা, তো আমরাই এক একজন শয়তান হয়ে যাই। এবং ঈদ শপিংয়ে যদি আমরা চিত্র দেখি, ব্যাপারটা অনেকটা সেরকমই হয়ে দাঁড়াচ্ছে। তার মানে কি, তার মানে রমাদানকে আমরা ইনস্পিরিট ধারণ করতে পারিনি। এটা কি ভারতীয় কালচারের শক্তি না আমার দিন বোঝার দুর্বলতা? অবশ্যই আমার দিন বোঝার দুর্বলতা। আমি কেন তাদের কালচারকে গালিগালাজ করব? আগে নিজেকে গালিগালাজ করি। সেটা তো অবশ্যই 100%। আমরাই তো আমাদের দিনটাকে আসলে
ওইভাবে রিজার্ভ করে রাখা যে হ্যাঁ, দিন যত বাংলাদেশে বেশি- আমরা গত বেশ কিছু বছর এই কালচারটা দেখতে পাচ্ছি যে ঈদের দিন ছেলেরা পিক আপ ভাড়া করে, বড় সাউন্ড বক্স বাজায়, গান গিয়ে নেচে বেড়াচ্ছে। অল অফ দেম আর মুসলিমস। আর আমাদের আমরা প্রশ্ন ছিল সংস্কৃতি কীভাবে তৈরি করবো? সংস্কৃতি তৈরি করার আগে এদেরকে দিন শেখাতে হবে। ওরা যদি জানতো ঈদ মানি হচ্ছে কি, ওরা যদি জানতো ঈদ মানি হচ্ছে আজকে হ্যাভেনের দরজা বন্ধ হয়ে গেছে, হেলের দরজা খুলে গেছে, অ্যান্ড স্যাটান ইজ আনচেইনড, ওরা কি করে নাচে? এটা আসলে স্যার এই যে এই সংস্কৃতিটা, এই যে সাউন্ড বক্স নিয়ে নিয়ে ট্রাকে এই ট্রাকে ছেলেগুলোকে যদি অন্তরাত্মায় তাদের অন্তরস্থ হতো এই হাদিসটা যে রামাদান পেল, জীবনে গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক। সে যদি জানতো আজকে রমাদান চলে গেল, আমি কি ধ্বংস হলাম না মাপ পেলাম, এই টেনশন থাকলে সে তো পিক আপ নিয়ে বেরোতো না, নতুন এই সংস্কৃতি পপ সংস্কৃতি তৈরি হতো না। স্যার কাওয়ালি কি আমাদের সংস্কৃতি? যতক্ষণ সেটা ইসলামিক বিষয়বস্তু, ইসলামিক। তো স্যার এই যে আমরা যে এই যে সাউন্ড বক্স নিয়ে যারা সাউথে যায়, না, তারা তো এখানে হাই ভলিউমে মিউজিক বাজাচ্ছে, হিন্দি গান বাজাচ্ছে, ইসলামিক গান তো বাজাচ্ছে না, এই যে যারা বাজায়ও না, ইন স্পিরিট, এটা ঠিক নয়। আমি বলি যে এই যে যারা সাউন্ড বক্স নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এই কালচারটা মূলত আসছে যে সনাতন ধর্মাবলম্বী পূজার সময় এরকম সাউন্ড বক্স নিয়ে নিয়ে ইন্ডিয়ায়, কলকাতায় সব জায়গায় ঘুরে বেড়ায়, তারা রং উৎসব খেলে, তারপরে বিভিন্ন কাজ করে, ওইটা থেকে আসছে। কিন্তু আমাদেরও এই যে কাওয়ালি যে সংস্কৃতি, শুধু দফের মাধ্যমে, ঢোল থাকবে না, এইটাও কিন্তু যদি বিল্ড আপ হইতো, এটা রিপ্লেস হতে পারতো, ওই সংস্কৃতিটা আমাদের থেকে আস্তে আস্তে নাই হয়ে না, যাওয়ার ফলে। আমি দুটাকে দুইভাবে বলি। কাওয়ালি আমাদের সংস্কৃতি কিনা, এটা একটা কোয়েশ্চেন। ওকে, আর এই ঈদের দিনে এই যে আনন্দ ফুর্তি করা, যেটা নতুন কালচার তৈরি হয়েছে, এটা 50-20-30 বছর আগেও ছিল না। এই যে ঈদের দিনে, এটা ভিন্ন বিষয় আমি মনে করি। আমি এটার ক্ষেত্রে আমি যে ব্যাখ্যাটা দিলাম, ঠিক আছে, আমরা যদি রমাদানের গুরুত্ব উপলব্ধি করতাম, তাহলে যেদিন রমাদান শেষ সেদিন হচ্ছে আমাদের দুঃখের দিন, আমাদের Exactly. আমাদের ইন স্পিরিট। আমরা আমরা যে রোজাদার সে ঈদের নামাজ পড়বে, আল্লাহর কাছে আমরা মাগফিরাত কামনা করছি, কিন্তু তার মুডটা থাকবে সোমবার। কেন? যে ওই মাসটা চলে গেছে, ওই বিশেষ মাসটা চলে গেছে, ঠিক আছে। তাহলে মানে তাকে যদি কেউ এসে পিটাতো, তারপর সে ওই পিক আপে উঠে নাচতে যেত না। আর কাওয়ালির যে ব্যাপারটা, সেটা হলো যে কাওয়ালি বা মিউজিক নিয়ে তো একটা শরিয়াটিক ডিবেট রয়েছে। তবে ভারতবর্ষে কাওয়ালি, জারি, সারি, মুর্শিদি এগুলো গাওয়া হতো, এটা পুঁথিপাঠ যদি করা হতো, বাদ্যযন্ত্র ছাড়া হয় তাহলে এবং দপ বাজিও করছে। হ্যাঁ, কিন্তু আসলে যারা নাচানাচি করছে ওরা দপের গানের নাচানাচি করছে না। এটা পুরোপুরি আমরা আসলে জেনেটিক্যালি মুসলিম যারা, তারা এগুলি করছে, এবং এরাই কিন্তু বিন্দেশি সংস্কৃতি আমদানি করে। যারা প্র্যাকটিসিং মুসলিম, তারা যারা খুবই মানে ইসলাম বোঝে এবং দিনকে অন্তত বুঝ দিয়ে পালন করার চেষ্টা করে, আমার মনে হয় না তারা ওই কিরণমালা ড্রেস কিনতে মার্কেটে যায়। স্যার রসুল সাল্লাল্লাহু সাল্লামের যুগে এই যে ঈদটা, ঈদের সংস্কৃতিটা আসলে কিরকম ছিল? বা আমাদের যদি ইসলামে বলি, ইসলামে গ্যাদারিং হয়ে কোনো মিছিল বা কোনো এই ধরনের কিছু, মানে এইটা হিউম্যান নেচারের ভিতরে ইনহেরিটেন্স থাকে যে সে কোনো একটা সময় মানে উচ্ছ্বাস করতে চায়, আনন্দ উৎফুল্ল করতে হতে চায়। করবে। হ্যাঁ, করবে। এখন এইটা যে কিভাবে ইসলামের ভিতরে ইনক্লুড করে, বা ইসলামে এরকম কোনো জিনিস ছিল কিনা? না না, আমরা যে উচ্ছ্বাস করবে বলছি আমরা, হ্যাঁ, এটা কোন কন্ডিশনে আমরা এই যে করতে পারি? উচ্ছ্বাস করব কোন সেন্সে বলছি কথাটা, উচ্ছ্বাসের একাধিক মানে থাকতে পারে। একটা হচ্ছে উচ্ছ্বাসের ইউরোপিয়ান মানে, উচ্ছ্বাস মানে হচ্ছে নাচানাচি, গান, আনন্দ প্রকাশ করা। আর উচ্ছ্বাসের ইসলামিক মানে হচ্ছে সিজদায় পড়ে যাওয়া। আমি তো ভুল শব্দ দিয়ে ডিফাইন করতে পারবো না, ঠিক আছে। এই যে প্লেজার আমি আনন্দ করব, এই আনন্দ শব্দটা আমি কোত্থেকে নিয়েছি? আমি ওই অর্থ দিচ্ছি যে নাচা নাচি, গান ফালাপালি, এটাকে আনন্দ মনে করছি। ইসলামকে এটাকে আনন্দ মনে করে কিনা, আমাদের আগে তো মিনিংগুলো ডিফাইন করতে হবে। আমরা যদি ইসলামকে মানে ওয়েস্টার্ন শব্দগুচ্ছ দিয়ে বুঝতে চাই, প্রবলেম আছে। ইসলামের সবচেয়ে আনন্দময় মুহূর্ত এই লোকগুলোকে বের করে দিয়েছে ঘর থেকে, এই লোকগুলো সম্পদ সব লুট করে নিয়েছে, সেই লোকগুলো এখন মক্কায় প্রবেশ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদিন চেয়ে বড় আনন্দ মিছিলের সুযোগ তো আর ছিল না, উপলক্ষ তৈরি হয় না। মক্কা বিজয়ের দিনের কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সুতরাং আমাদের আগে বুঝতে হবে যে আমাদের মন চায় না,
আমরা দিন বুঝলে আমি বুঝবো এটা, যে ঈদের দিনও আমি কি আমার মন খারাপ, আমি ভাববো আমি কোন দলে। এরা যে আসবে যখন, যে সে যদি মনে করে যে আমি রমজানগুলো আমার সাধ্যমতো পালন করেছি, আল্লাহ আপনিও কবুল করেন, সে একটা আনন্দ অনুভব করবে, ওটাই উচ্ছ্বাস। আনন্দ মিছিলে আমি সোশ্যাল গ্যাদারিং এর বিরুদ্ধে নই, তো আনন্দ মিছিল এটা আমি আনন্দ যেটা মিছিল বুঝেছি। না, আনন্দ মিছিল ইসলামের মনে হয় সংস্কৃতিতে আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করছেন, তখন কিন্তু মদিনার আনন্দ মিছিল ছেলেমেয়েরা নয়, ওটা ছিল ওয়েলকামিং, ওয়েলকামিং। দ্য সো প্রফেট। এরকম হ্যাঁ, একসাথে গ্যাদারিং হয়ে হাঁটা বা মিছিল না করা, কিন্তু না, এবং একসাথে মক্কা gathering বিজয়ের নয়। সময়ও মক্কা সবাই বিজয়ের একসাথে। সময় তো আল্লাহ রাসূল সিজদা করতে করতে মক্কায় প্রবেশ করেছেন। আচ্ছা, সিরাত গ্রন্থে তাই দেখতে পাই আমরা, বিনয়ী, অবনত, এবং আল্লাহ বলেছেন তওবা করুন ওকে। আর তাসবিহ পড়ুন। অ্যাকচুয়ালি দুনিয়া তো আসলে উদযাপনের জায়গা না। আমরা তো ওই কনসেপ্টটাই আসলে মনে হয় আমাদের ভিতর আমি তো এক কথাই বললাম, ওই দিন যদি আমরা প্রচার পুরোপুরি নাই। বুঝি না, যেহেতু এখন ঈদ নিয়ে কথা হচ্ছে তাই আমি বারবার রমজানের রেফারেন্স দিচ্ছি, আচ্ছা, আচ্ছা। যে রমাদানের সেন্সটা ওকে। অলরাইট অ্যাজ এ হোল বললে সেটা ভিন্ন বিষয় না, তার মধ্যেও যতটুকু আনন্দ বৈধতা তো করাই যাবে। এজন্য তো ২ দিন তো ফিক্স করে দেওয়া হয়েছে। স্যার এই যে ঈদের যে মার্কেট, তো এই মার্কেট স্যার, এটা যদি আমরা লজিক্যালি দেখি, এটা তো আসলে লস প্রজেক্ট। কারণ আমি একটা সেম জিনিস যেটা আমি ১ মাস আগে যে দাম দিয়ে কিনতে পারতেছি, সেটা আমি ঈদের সময় ডবল দাম দিয়ে কিনতেছি। উইথআউট লজিক কেন কিনতেছি আমি? এটা তো আমি ১ মাস আগেই কিনতে পারি। তো এইটা নিয়ে আপনি কি বলবেন? আমি পুরোপুরি লস প্রজেক্ট বলবো না, কারণ এটা কেন্দ্র করে একটা ইকোনমি তৈরি হয়েছে। এটা আমাদের কনজিউমার ইকোনমিকে ফ্যাসিলিটেট করছে, ঠিক আছে, একটা সোশ্যাল ইকোনমি তৈরি করেছে রমজানের ইন এ পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। কেন্দ্রিক। এখন বিষয়টা হচ্ছে এরকম যে এমন হয় যে হোয়াট ইউ হ্যাভ সেড দ্যাট ১ মাস পরে অর্ধেক দামে কিনতে পারি, কিন্তু ১ মাস আগে ওই প্রোডাক্টটা বাজারই থাকে না, বিকজ অফ দ্য কালচার। না, বিকজ অফ দ্য কালচার। তারা জানে যে বেচা বিক্রি শুরু হবে রমজানের ২০-এর পর থেকে। তাহলে এই কেন্দ্র করে একটা ইকোনমি তৈরি হয়েছে, মানে মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, ঠিক আছে। পুরো আমাদের এই এটাকে বলে যে কালচারাল কনসিডারেশন অফ ইকোনমিও কিন্তু সংস্কৃতি দ্বারা প্রভাবিত। আমরা সেই সংস্কৃতির মাধ্যমে অর্থনীতিটা রূপ দাঁড় করিয়েছি। এখন হুট করে এটাকে ব্যান করে দেওয়া খুব কঠিন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের পোশাক আশাক কেনার ফিলোসফিটা এটাই হওয়া দরকার ছিল, যে যখন আমার পোশাক লাগবে তখন এই পোশাক কিনবো, ঠিক আছে। এখন ঈদে নতুন পোশাক পরবো, আনন্দ করব, এটাও সীমার মধ্যে থাকলে আমি মনে করি যে অসুবিধা নেই, যেহেতু আমি র্যাডিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখছি না কোনো বিষয়কেই। কিন্তু এই ঈদ শপিংয়ের একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আছে, আধ্যাত্মিকতার জন্য মারাত্মক ক্ষতিকর একটা দৃষ্টিভঙ্গি আছে। সেটা হলো বাংলাদেশে আমরা যখন ঈদ শপিং করি, আমাদের ঈদের সময় যে কেনাকাটাগুলো করা হয়, বিশেষ করে রমাদানে, সেখানে ঈদ শপিংটা শুরু হয় কখন? ইউজুয়ালি ২৭ লাস্ট 10 days অফ রামাদান। সবাই স্যালারি পাচ্ছে, বোনাস পাচ্ছে, ওটা একটা সংস্কৃতির অংশ ওই সময়। এমন যদি হতো যে আমাদের Exactly. গভর্নমেন্ট রমজানের আগের মাসে বোনাস দিয়ে দিবে, তাহলে তো মার্কেট শিফট হবে। এখন আমরা চিন্তাই করিনি, যে আমি যে কথা বলেছিলাম যে প্রবলেমটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ দিন। সেটা হলো যে আমরা ইমাজিন যে আকাশ থেকে মণিমুক্তা পড়ছে, আমি একটা ছাতা মাথায় দিয়ে হাঁটছি যেন আমার পাওয়া দূরে কথা আমার গায়ের আশেপাশেও না পড়ে। এই লোকটাকে আমরা সুস্থ ভাষায় কি বলবো, বুদ্ধিমান না পাগল? ঠিক এই কাজটাই আমরা শেষ 10 দিন শপিং করতে গিয়ে করছি। ওই শেষ দিনটা হচ্ছে শবে কদরের দিন। ওই শবে কদরের রাতগুলোতে আমরা সাথে আমাদের মা বোনদের নিয়ে গিয়ে আমরা শপিং করছি। এবার পর্দার লঙ্ঘন তো হচ্ছেই। তার মানে বাট হচ্ছে এরকম যে আকাশ থেকে মণিমুক্তা পড়ছে, যে ব্লেসেড নাইট, ওই 10 দিনে যে কোনো এক রাত, ওই রাতটা আমরা কাটাচ্ছি কোথায়? মার্কেটে। ওই রাতটা আমরা কাটাচ্ছি শুধু মার্কেটে নয়, ঢাকায় নিউ মার্কেটে আমরা একটা জায়গা যেখানে কেউ যদি শপিং করতে যায় তাকে হাঁটতে হয় না, নারী পুরুষ ভেতরে ধাক্কায় নিয়ে যাচ্ছে। কোন সময়? যে সময় ওই একটা সম্ভাব্য মহিমান্বিত রজনী। তাহলে এই পাগলামি আমরা কেন করছি? এই পাগলামির এই কেনাকাটা সংস্কৃতিটা কারা তৈরি করেছে? যারা বেচে মুসলিম, যারা কিনছে তারা মুসলিম। এখন কি এটা কি ওই মার্কেট কেনাকাটার প্রবলেম, নাকি আমি সবাই কদর বুঝিনি? সুতরাং আমরা যদি আন্ডারস্ট্যান্ডিং অফ দিনটা ঠিক হয়, আমাদের কালচার কি হবে? ইন্টারাকশনের পরে মিথস্ক্রিয়া এবং তারপরে বিবর্তন। ওই বিবর্তনের জন্য আগে আমাকে বুঝতে হবে, তারপরে আমি ইন্টারাক্ট করে কালচারকে ঠিক করবো। সবার আগে গার্মেন্টস মালিকদের বোঝা উচিত বোনাসটা যাতে আগে দিয়ে দেয়। সকল ক্ষেত্রে দেওয়া উচিত।
এবং ইন্টারেস্টিংলি সকল মুসলিম দেশেই এই কাজটা হচ্ছে, শুধু বাংলাদেশে নয়। তবে অন্যান্য আরব মুসলিম দেশগুলোর ক্ষেত্রে সেখানে অনেক মানে মেয়েদের মহিলাদের ফ্লেক্সিবলি মার্কেটিং করার সুযোগ আছে। আমি মনে করি বাংলাদেশে কিছু অনলি ফিমেল মার্কেট হওয়া দরকার, যেখানে সেলসম্যানও থাকবে, সেলস গার্লও থাকবে, মহিলারা সেখানে গিয়ে কেনাকাটা করবে। কারণ অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় জামা কাপড় কেনার ক্ষেত্রে ফিমেলদের উইজডম মেলদের থেকে একটু বেশি। সুতরাং যদি ফিমেল কলেজ, ফিমেল স্কুলের মতো কিছু ফিমেল শপিং মল থাকে, তাহলে মন্দ হয় না। গ্রেট আইডিয়া যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য। আর এটা আসলে ফলো করা উচিত সবার প্রথম মাদ্রাসার টিচারদের। মাদ্রাসার টিচাররা যদি এইটা ফলো করে আগে আগে বোনাসগুলো দিয়ে দেয়, অ্যাটলিস্ট মাদ্রাসার লোকজনরা আগে শপিংটা শেষ করে ফেলতে পারে। মাদ্রাসা তো সংস্কৃতির বাইরেও নয় এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাইরেও নয়, সুতরাং আমি এরকম এক পেশায় মন্তব্য করতে পারছি না। ওকে পুরোটাই স্যার, সিস্টেমের অংশ। ওকে স্যার, এই দর্শনের দিক থেকে কি আমরা সিয়ামকে ব্যাখ্যা করতে পারি? হ্যাঁ, অবশ্যই প্রতিটি ইবাদতেরই দার্শনিক ব্যাখ্যা থাকে, থাকতেই হবে। কিন্তু এক্ষেত্রে আমি প্রথমে একটা কথা বলে নিই যে সিয়ামের যদি কোনো দার্শনিক ব্যাখ্যা না থাকে, কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা না থাকে, কোনো রকম হিউম্যান ব্যাখ্যা না থাকে, তারপর সিয়াম ফরজ। সায়েন্স যদি একদম তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করে দেয় যে রোজা রাখলে এই অসুবিধা হয়, তারপর আমরা রোজা রাখবো, সিয়াম ফরজ। আমি কথা এই কারণে বলছি, আমরা যখন এই ব্যাখ্যাগুলোতে যাই তখন আমাদের এক শ্রেণীর মুসলিমের মানে তৈরি হয়, তারা এই ব্যাখ্যাগুলো দিয়ে ইবাদতগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে। এই ব্যাখ্যাগুলো আসলে হচ্ছে জাস্ট একটা জিনিসকে নানা অ্যাঙ্গেলে বোঝার চেষ্টা করার জন্য আমরা ব্যাখ্যাগুলোর কথা বলি। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে ব্যাখ্যা ছাড়াই এগুলো ফরজ, ব্যাখ্যা ছাড়াই এগুলো আমরা মানব। এটা হচ্ছে আমাদের ঈমান। মানে এই দার্শনিক ব্যাখ্যা নাই তার মানে এই ইবাদত হালকা হয়ে যাবে না। এই ব্যাখ্যার আগে আমি এই মন্তব্যটা করলাম। তারপর দার্শনিক যে ভাবনাগুলো আছে জীবন এবং জগৎ সম্পর্কে, ওখানে যদি আমরা সিয়ামকে যদি সে দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে বিশেষ করে পাশ্চাত্য দর্শনের অনেক শূন্যতার কথা বলে, যে শূন্যতাগুলোর ক্ষেত্রে সিয়াম আমাদেরকে সেগুলো পূরণে সাহায্য করে, একটা প্রোগ্রাম দেয়। আমি একজন এক্সিস্টেন্সিয়ালিস্ট দার্শনিকের কথা বলি, জাফল সাতর। তো ওনার একটা বিখ্যাত উক্তি আছে এরকম যে মানুষ স্বাধীন, তাকে তার নিজের অস্তিত্বের ব্যাখ্যা খুঁজে নিতে হবে। কথাটা উনি যে প্রেক্ষিতে বলেছেন সেটা হচ্ছে খুবই পেসিমিস্টিক কথা, হতাশাজনক কথা ওয়েস্টার্ন দৃষ্টিকোণ থেকে। এখন আমরা যদি ছাত্রকে এনে রামাদানকে স্টাডি করি বা সিয়ামকে স্টাডি করি, আমরা দেখব যে এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে স্ট্রাকচার ইবাদতগুলো করছি, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের অস্তিত্বকে খুঁজে নেওয়া বা অস্তিত্ব সম্পর্কে গ্রেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা একটা ইন্টেন্সিভ প্যাকেজ এই মাসটা। ঠিক আছে, ওনার মতো আরেকজন দার্শনিক ওনার সময়েরই হাইডেগার, ওনার একটা আইডিয়া আছে মানে টেম্পোরারিটি, ক্ষণস্থায়িত্ব, অস্থায়ী সত্তা। তো এটা হতাশা ক্রিয়েট করছে। কিন্তু আমরা এখানে বলছি যে এই রিয়েলাইজেশন অফ দিস টেম্পোরারিটি রমাদানের সিয়ামের মাধ্যমে, তারাউহির মাধ্যমে, লাইলাতুল কদরকে অনুসন্ধানের মাধ্যমে, কোরআনকে অধ্যয়নের মাধ্যমে আমরা যখন আমরা অ্যাওয়্যার হই অ্যাবাউট দিস টেম্পোরারিটি, আমার জন্য এটা গুড, কারণ এটা আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধনে আমাদেরকে সাহায্য করে। তারপরে আরেকজন মোরাল ফিলসফার ইমানুয়েল কান্ট, ওনার একটা বিখ্যাত উক্তি আছে এরকম যে ওনার ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, যেখানে উনি আমাদেরকে দেখিয়েছেন যে নৈতিক কর্মই হলো সার্বজনীন নীতি হিসাবে গ্রহণযোগ্য, নৈতিক কর্মটা সার্বজনীন নীতি হিসাবে গ্রহণযোগ্য। এবং আমরা রমজানে কি করছি, আমরা এখানে চূড়ান্ত নৈতিকতা অর্জনের জন্য, চূড়ান্ত নৈতিকতা অর্জন করে আমরা কি করতে চাচ্ছি, আমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে চাচ্ছি। আমাদের নৈতিকতাকে, অথবা আমরা এভাবে বলতে পারি যে রমাদানটা আমাদের কাছে আত্মশুদ্ধির একটা নৈতিক অনুশীলনের মাস। পুরো সিয়ামের প্যাকেজটাকে আমরা ফ্রয়েডিয়ান ফিলোসফি দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি, যেটা বুঝতে খুব সহজ হয়। সেটা হচ্ছে সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন কেন? যেই আয়াতে 183
যেই আয়াতে আমাদেরকে বলেছে যে সিয়াম তোমাদের জন্য লিখে দেওয়া হলো, যেভাবে লিখে দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তীদের জন্য, কুতিবা আলাইকুমুস সিয়াম। সে আয়াতে শেষ কি বলছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রামাদান কাটতে হবে না? ওকে। তো তো বলছে যে যে তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা মুত্তাকি হতে পারবে। তাহলে রামাদান যেটা প্রসেস হয়, টার্গেট ওরিয়েন্টেড প্রসেস। টার্গেটটা কি? মুত্তাকি হওয়া। এবং মুত্তাকি হওয়ার যে বিষয়টা, এই বিষয়টা পুরো সাইকোলজিক্যাল প্রসেস। দিস ইজ সামথিং উই ক্যানট সি, উই ক্যানট টাচ। অলরাইট। এখন এই সাইকোলজিক্যাল ব্যাপারটা, এই মানসিক ব্যাপারটা কিভাবে ঘটে, এটাকে যদি আমরা দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে সিগমন্ড ফ্রয়েডের ইন্টারপ্রিটেশন অফ হিউম্যান মাইন্ড আমাদেরকে হেল্প করে। উনি হিউম্যান মাইন্ডকে 3 ভাগে ভাগ করেছেন: ইড, ইগো, সুপার ইগো। তিনি একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন এবং ওনার এই ফিলোসফিক্যাল যে আইডিয়াসগুলো, এটাকে ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালিসিস আমরা বলি। এটা আমাদের খুব হেল্প করবে এর দার্শনিক একটা গুরুত্ব বের করতে রামাদানের। তো ইড আমাদের সাইকি, আমাদের মাইন্ডের যে প্রথম অংশটা, এটা হচ্ছে আমাদের যে ডিজায়ারগুলো আছে, আমাদের প্রবৃত্তি, ক্ষুধা, আমাদের যেই সেন্সুয়াল কার্নাল ডিজায়ার্স, এগুলো সে উপভোগ করতে চায়। সে প্লেজার প্রিন্সিপালে চলে। ঠিক আছে? সে এই যে আমরা খেতে চাই, খেয়ে আনন্দ করতে চাই, কিংবা একটু আগে বললাম যে ঢোল বাজায় বা পার্টি করে নাচতে চাই, এগুলো হচ্ছে আমাদের ইড নিয়ন্ত্রণ করে, আমাদের আর্থলি সেলফ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রমজান একে চেক দিচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করতে পারছি না, পানাহার করতে পারছি না, এবং আমাদের যে সেন্সুয়াল ডিজায়ার, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ফুলফিল করতে পারছি না। তাহলে ইড এর মাঝখানে হিউম্যান সাইকির যে অংশটা কাজ করে, সেটাকে তিনি বলেছেন ইগো। এটা হচ্ছে রেশনাল সেলফ। যেমন ইড একজন যিনি রোজা রাখছেন, যিনি সিয়াম পালন করছেন, ইড তাকে বলে যে খিদে লাগছে, খেয়ে ফেলা দরকার। কিন্তু হিউম্যান মাইন্ডের যে ইগো, যে রেশনাল পার্ট, সে তাকে বলে যে এটা সিয়াম, এখন সিয়াম চলছে, এখন খাওয়া যাবে না। আর আমাদের মোরাল স্ট্যান্ডার্ড যে সেলফটা, ওটাকে তিনি বলছেন সুপার ইগো। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের মোরাল স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আমাদের মোরাল স্ট্যান্ডার্ড। এটা বলে যে রোজা খাওয়া যাবে না, এটা সেটা বলে না। সে বলে যে রোজা আল্লাহর নির্দেশ, রাখতে হবে, এটা মোরাল স্ট্যান্ডার্ড। তাহলে রামাদান কি করছে? রামাদান ইটকে চেক দিচ্ছে আর সুপার ইগোকে আরও চার্জিং করছে। ঠিক আছে? এবং এইভাবে পুরো রামাদানে, মানে রোজা রাখার পরও ইট আমাদেরকে ইনস্টিংক্ট দেবে যে লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলি। ইগো বলবে যে লুকিয়ে লুকিয়ে খাওয়া যাবে না, রমজানে খাওয়া যাবে না, কারণ সে রেশনাল। কিন্তু আমাদের যে মোরাল প্রিন্সিপাল সুপার ইগো, সে বলবে কি যে সব কিছুই আল্লাহর দৃষ্টিসীমার মধ্যে, তুমি খাও কি না খাও সেটা আল্লাহ দেখতে পাবেন। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? যে রমাদান আমাদের সাইকিক যে ডেভেলপমেন্ট, যার মাধ্যমে আমরা তাকেও অর্জন করবো, যেটা আমার সুপেরিয়ার স্ট্যান্ডার্ড, সেটা অর্জনের পথে বাধা কি? ইড, যেটাকে আমরা বলছি কি প্লেজার প্রিন্সিপালে চলে। এখন এই যে আমাদের যে ইচ্ছাগুলো হয় প্রবৃত্তির, সকলেরই হয় রোজা রাখলে, পিপাসা লাগে। ঠিক আছে? খুব পিপাসা লাগে। তখন ইগো ইটকে মেসেজ দেয় যে ইফতারের সময় পানি খেতে পারবে, তখন সে অপেক্ষা করে। তাহলে এই যে অপেক্ষা করছে এতক্ষণ, তার মানে কি এই যে প্রবৃত্তিটা সে পালন করতে পারছে না, এটাকে আমরা বলছি সংযম। আর ফিলোসফিক্যালি বলা হচ্ছে রিপ্রেশন। তার মানে কোনো প্রবৃত্তি যেটা আমাদের ইচ্ছা হয় একবার, ওটা চলে যায় না, ওরা রিপ্রেসড হয়ে অবচেতনে চলে যায়, তারপরে সাবলাইমেশন হয়ে ওই
আমাদের যেই সংযমটা মানে যেটা আমাদের প্রবৃত্তি ওটা সাবলামেশন হয়ে এটা নৈতিক স্ট্যান্ডার্ডে পৌঁছে, পজিটিভলি হয়ে আসে। তো এখানে একটা হুঁশিয়ারি দিয়েছে সিগমন্ড ফ্রয়েড, সেটা হচ্ছে যে রিপ্রেশন যদি বাড়াবাড়ি রকমের হয় তাহলে একটা সাইকিক অ্যানার্কি তৈরি হবে এবং ফ্রাস্ট্রেশন তৈরি হবে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সিয়ামের সিস্টেমটা এরকমই যে 24, যেমন আমি বলেছি ইহুদিরা 25 ঘন্টা রোজা রাখে, একদিন তারা রোজা রাখে 25 ঘন্টা। তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রবৃত্তির সংযমের বাড়াবাড়ির মাত্রায়। কিন্তু সিয়াম হচ্ছে কি সকাল থেকে সন্ধ্যা, তারপরে কিন্তু আবার ইট যে জিনিসগুলো চায় সেগুলো সব হালাল করে দেওয়া হয়েছে। তার মানে এখানে কিন্তু র্যাডিক্যাল সাপ্রেশনের ব্যবস্থা রামাদান করেনি। সেজন্যই যখন ইট সার্টেন সময়ে যখন সে সংযম করছে তখন সুপার ইগো সে কি হচ্ছে শক্তিশালী হচ্ছে, যেটা আসলে সুপার ইগোই আমি মনে করছি তাকওয়ার আরেকটা নাম। এবং এই 1 মাসে আমরা এই সাবলামেশনের মাধ্যমে অনেকটা ব্যাটারিটাকে রিসার্চ করে নিচ্ছি যেন এই ব্যাটারিটা আগামী 11 মাস আমাদের ইগো এবং ইটকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাপ্তাহিক নফল রোজাগুলো রাখতেন, কারণ এই টেম্পোরারি রিপ্রেশন অফ আওয়ার ডিজায়ার্স অ্যান্ড আমাদের এই প্রবৃত্তিগুলো এটা তাকওয়া অবলম্বন এবং তাকওয়া আরও ইন ডেপথ বাড়ানোর জন্য খুবই জরুরি। তো এই অর্থে আমরা যদি ফ্রয়েডিয়ান দৃষ্টিকোণ থেকে বলি তাহলে রামাদানে আমরা আসলে আমাদের সুপার ইগোকে আরও হেলদি করার চেষ্টা করি। এভাবে আরও অন্যান্য দার্শনিক দৃষ্টিকোণ থেকে বলা যায়। Thank you so much, sir, for your time. Thank you so much for watching this podcast. Stay tuned with i2i podcast.